গুড আফটারনুন। আমি ইন্ট্রোডাকশন আর দিতাম না, তোমরা হয়তো বা জানো যে আমি এখানে ক্লাস করাই। তো তোমরা করাই না, অন্য টেটের ক্লাস করাই আমি। ইন্ট্রোডাকশন দিলে টাইমটা একটু বেশি যাইব, ঠিক আছে? জানো, জাস্ট এটুকু যে আমার নাম অসীম বর্মা, ঠিক আছে? আমি টেটের ক্লাস করাই এখানে। তো যেহেতু আমরা এখানে আইছি, কারণটা কি? তা নিশ্চয়ই একটা কারণ আছে, উদ্দেশ্যে আইছি। শুধু শুধু তো আমরা সময় নষ্ট করতাম না, ঠিক আছে? না, সময়ের যে গুরুত্ব দিতে জানবো, মনে রাখবা সেই 100% সাকসেস হইব। সময় একবার যেটা যাইব এটা কিন্তু আর ফিরে পাইতে না, ঠিক আছে নি? যেমন আমরা শিখতেছি এখন কিতা ক্লাস, ইংরেজি শিখতেছি। ইংরেজি বলতে এখানে আমরা আইছি ইংরেজি ক্লাস স্পিকিং শিকার লাগে না, স্পোকেন ইংলিশের লাগে না, আমরা আইছি না। বেসিক্যালি আমরা যদি কই হ্যাঁ দরকার, ইংলিশের ইম্পর্টেন্সটা বিরাট এখন বর্তমান সময়ে। তুমি যে কোনো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ আমরা বলবো। এখানে যে আইছি পরীক্ষা পারপাসে আইছি না, পরীক্ষার মধ্যে ইংলিশটা দরকার, এই কারণে আমি ইংলিশ আইছি। যদিও এই যে যে জিনিসগুলা, যে টপিকগুলো আমরা করতেছি এখন বর্তমানে এখানে, এটা কিন্তু ক্লাস 6-এ পাইছি, 7-এ পাইছি, 8-এ পাইছি, 9-এ পাইছি, পড়ছি কিন্তু আমরা। হয়তো টেন্স করাইতেছে, হয়তো বা যেই করাইতেছে, প্রিপোজিশন আর্টিকেল করাইতেছে বা করাইছে, এটি কিন্তু আমরা ছোট ক্লাসে পাইছি। কোনো দরকার আছে এখানে আসার? কিন্তু আশা লাগতেছে, কারণটা কি? তা সময় সময়। কারণ সময় থাকতে আমরা বেশি একটা গুরুত্ব দিচ্ছি না, ঠিক নেই এটা? যেহেতু তোমরা সময়টা মানে ওয়েস্ট করে, এখানে ওয়েস্ট না, সময়ের মানে এখানে আইসো, তোমরা টাইম কাটাইতেছো, নিশ্চয়ই সময়ের গুরুত্ব আছে সময়টাও। তাহলে এইখানে যে আসার কারণটা কি? তা আমরা করতে লাগবো, কিটা করতে লাগবো, কিটা কয়টা, ফরেস্টারই তো না, ফরেস্টার এক্সামের লাগে আমরা এখানে একটা টপিক আছে বা সাবজেক্ট আছে ইংলিশ, ওইটা আমরা কোয়ালিফাই করতে লাগবো। ভালো করে না বললে আমরা পারতাম না, এটাই তো। লিখে তো আমরা এখানে আইছি। এবার এখানে আমরা ডাইরেক্টলি স্পোকেন ইংলিশ শিখার লেগে আছি, এবং ওই যেহেতু কোয়ালিফাই করতে লাগবো, যে টপিক গুলো আছে এটা আমরা ভালো করে পড়তে লাগবো। যদিও এটি ক্লাস 6, 7, 8 আমরা পাইছি, ঠিক আছে না, পাইছি, কিন্তু আমরা সেইভাবে এত গুরুত্ব দিচ্ছিলাম না, এই কারণে আমরা পড়ানো লাগতেছে। তাহলে আইসি কোয়ালিফাই করতাম, বাস। আইসি একটা চাকরির লেগে, ঠিক আছে নি? এবং মনে রাখবা, যেহেতু সময়টা নষ্ট করতেছো, এখানে সময়টা আমরা স্পেন্ড করতেছি, সময়ের একটা ভ্যালু আছে কইলাম। আইসি যেহেতু আমরা পাইতেই লাগবো। কো কেটা কেটা যে আমার পাইতেই লাগবো, বুকে হাত দিয়ে কেটা কইতে পারে পাইতেই লাগবো। যে কইব 100%, হ্যাঁ 100% পাইবই পাইব। অবশ্যই সবাই আমরা মধ্যে আমরা পাইতেই লাগবো। মনে রাখবা, এই যে নিজের কনফিডেন্স, নিজের বুকে হাত দিয়ে যে কইছি আমার পাইতেই লাগবো, তোমার কেউ আটকাতে পারতো না। হয়তো পারে সময় কম, হয়তো পারে সময় কম, সময় কোনো ম্যাটার না। সময় কম হইলে আমার অন্যরকম ভাবে আমার ওয়াইটা চুজ করতে লাগবো, ডিফারেন্ট টেকনিক আমার ইউজ করতে লাগবো। কিন্তু আমার এত টাকা দিয়ে পড়তাছি বা এত পরিশ্রম করতেছি, এত সময় নষ্ট করতেছি, আমি অন্যদিকে সময়টা দিতে পারতাম না। এখানে আমি আইতাছি মানে এই সময়টা যাতে আমার কাজে লাগে, যাতে আমি কাজে লাগাইতে আমি পারি। মানে আমি আইতাছি কিসের জন্য? যে আমি চাকরির লাগে, একটা আমার চাকরি দরকার। পোস্ট কয়টা আছে? ভালো পোস্ট আছে, 200+ আছে সম্ভবত। হ্যাঁ, 5 লাখ না 10 লাখ জমা পড়ুক, কয়টা আছে পোস্ট? আছে কয়টা গো? 278 বাদে 200টা পোস্ট আছে। তুমি মানুষ কয়জন? তোমার চাকরি কয়টা লাগে? চিন্তা কিটা? কনফিডেন্স নিজের বুকে হাত দিয়ে কইবা, কেউ পাক আর না পাক আমার পাইতে লাগবো। কইতে পারো নিজের মধ্যে, নিজের মধ্যে যদি কইতে পারো, তোমার কোনো তুফান জ্বর কেউ আটকাতে পারতো না। মানে যখন কথাটা কইবা একদম মনের থেকে কইবা, এবং শোলের মধ্যে একটা আমরা শরীরে আছে না চামড়াটা, যে শোলের যে লুমটা, এটা মানে কি কাড়া মেরা দিব আমরা কই, ঠিক আছে নি? মনের থেকে যদি কইতে পারো, তোমার কেউ আটকে পারতো না। এবারে দুইটা পোস্ট থাকুক, 100% তুমি পাইবাই পাইবা। আমি যখন টেট পরীক্ষা দিছিলাম, মাত্র সময় পাইছি 3 মাস, বিশ্বাস করতো না আমার। কারণ আমি ইকফাইয়ে করছি, বিএড করছি ইকফাইয়ে। আমরা মে মাসের দিকে আমার বিএড কমপ্লিট হয়েছে। যখন যারা ইকফাইয়ে বিএড করে তারা একদম সময় পায় না টেটের পড়ার, কারণ প্রত্যেকদিন ক্লাস থাকে, প্রত্যেকদিন ক্লাস থাকে। কিন্তু আমি মাত্র সময় পাইছি 3 মাস সময়, মে মাসের শেষের দিকে আমরা সার্টিফিকেট দিছে, সার্টিফিকেট না দিলে হয় না। আর আমি জুন জুলাই, জুলাই লাস্টের দিকে পরীক্ষাটা হয়েছিল। 18 দেখবা জুলাই লাস্টের দিকে পরীক্ষা হয়েছে, যারা জানে কই পারবো। 3 মাসের সময়। অনেকে তো কইছে সিলেবাস আছে, সিলেবাস বুঝতে বুঝতে 1 মাস সময় লাগে। কিন্তু আমি আমি কি হয়েছি কিটা, কেউ পাস করুক আর না পাস করুক, আমি বিএড করছি এত টাকা দিয়া, এত পরিশ্রম করে, জায়গা জমি বিক্রি করে, আমার চাকরি লাগে, এটা লাগে ভর্তি হয়েছি, আমার টেট পাস করতে হবে, আমার চাকরি পাইতে লাগবে। এবং এটা করতে গেলে আমার যেই যা করতে লাগে আমি তা করবো পরিষ্কার। যদি আমার 18-24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়াশোনা করতে লাগে, যদি পড়াশোনা করতে গিয়ে যদি আমার কোমর ব্যথা হয়, আমার কোমর সমস্যা আছে, ওই এটার লেগে সমস্যা হয়েছে, তারপরেও আমি করবো। কিন্তু আমার এটা করতেই লাগবে, আমার ট্র্যাক করতেই লাগবে। এক হচ্ছে মনের কনফিডেন্স, এবং নিজের থেকে করতে লাগবে পরিষ্কার। নিজের থেকে যদি তোমার চাকরি পাওয়ার ইচ্ছা থাকে, তোমার কি করতে হবে? আজকে না পাইলে কালকে হলেও পাইবা পরিষ্কার, পাইবাই পাইবা। নিজের থেকে যদি না, এখানে আইসি বন্ধুরা আইসি, এরা লোক ভর্তি করে একটু যাই না, একটু যাই শিখি, এইভাবে যদি করো, তাহলে এটা অন্যরকম পরিষ্কার। যদি মনের থেকে কেউ উঠাতে পারতো না।
ও 2 লাখ 4 লাখ করে তারা ফর্ম ফিল আপ হয়েছে। আরে চাকরি লাগবে আমার, একটা লাগবে আমার, আমার তো 200টার মধ্যে 199টা বাদ দিয়ে দিই নেক গিয়া অন্যরা নিক। আমার তো লাগবে একটা, তাহলে আমি একটার একটা পাইতে গেলে আমার যে যতটুকু পরিশ্রম করতে লাগে, কারণ আইসিটার লাগে আমি ওইটা আমি করবো। আর এটা যদি এই মনো মানে মনোভাব নিয়ে যদি কাজে লাগো 100% কেউ আটকাতে পারবে না। প্রথমত শেষ, এটা শুধু মাথায় রাখবা যে আমার একটা চাকরি লাগবেই লাগবে, তোমার কেউ আটকাতে পারতো না, তুমি চাকরি পাইবাই পাইবা, একদম 100%। আচ্ছা আমি এটাতে যাইতেছি না, আমার কথা যেহেতু আমার পাঠাইছে আজকে একটা ক্লাস করতাম, তো তোমরা আমার এটা আরে ওই কেন এবার তোমরা, আমি তো তোমরা রেগুলার ক্লাস করি না, এর মধ্যে তোমরা কতটুকু কমপ্লিট হয়েছে? গ্রামার তো বেশি মনে হয় গ্রামার করাইতেছে, ঠিক আছে নি, গ্রামারের কোনটা করা হয়েছে? তো প্রিপোজিশন করানো হয়েছে, প্রিপোজিশন করা হয়েছে। আমি কি প্রিপোজিশন এটা স্যারে যেটা করাইছে অভিজিৎ স্যারে, হ্যাঁ জানে খুব ভালো বোঝায়। তো আমি যদি কই ইংলিশ, এটা আমার না আমার মাদার টাং, না আমার ফাদার টাং, এটা টোটালি আদার টাং, ঠিক আছে নি, এটা মাদার টাংও না, মাতৃভাষাও না, এটা অন্য ভাষা না, এটা টোটালি আদার টাং, অন্য টাং এটা, কিন্তু এটা আমরা পরিশ্রম করা লাগতেছে। কারণটা কিটা? কারণটা এই কারণে, ইংরেজি কিন্তু আমরা ভাষা প্রত্যেকদিন আমরা প্র্যাকটিস করি না, কোন লাগে না, দরকার লাগে না, কিন্তু করতে লাগতেছে কি কারণে? এই যে ইংলিশটা যদি না করি তাহলে পরীক্ষার মধ্যে ফেল করবো, ঠিক আছে নি, পরীক্ষার মধ্যে যে ফরেস্টের পরীক্ষা দিব এটার মধ্যে আমি গ্রামারটা মানা জানলে আমি ফেল করবো, এই কারণে ইংলিশটা আমার বেসিক্যালি লাগতেছে, ঠিক আছে। তো এমন না যে আমার প্রত্যেকদিন আমি ভাষা বুঝি না, আমি এখানে যাইতেছি বাড়ির থেকে বাইরে আমার কি করতে লাগবো, ইংরেজিতে কথা করতে লাগবো, না রিক্সাওয়ালা আমার নিত না, রিক্সাওয়ালা আমার বুঝতোই না, নিত না, এমন না, ঠিক আছে, কিন্তু লাগতেছে, কারণটা কি এই কারণেই লাগতেছে। আর ইংলিশটা যদি, যেহেতু ইংলিশটা আমার মাদার টাং না, এনি কাইন্ড অফ হোয়েনেভার উই উইল ট্রাই টু লার্ন এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এনি কাইন্ড অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা ঘুমু, তখন আমরা বেশিরভাগ দেখা গেছে কিন্তু আমরা গ্রামারটা, ইংরেজির ক্ষেত্রে আমরা গ্রামারটা ইউজ করে আমরা শিখলে ভালো হয়। এবং গ্রামারটা যারা ভালো, গ্রামারের মধ্যে প্রথমে টেন্স পড়ে, এমন গ্রামারটা যারা ভালো বুঝবো দেখবা ইংলিশটা তাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে নি, এমন হয়। বাংলা তো মাতৃভাষা। এবার আমি একটা বাইক করলি, একটা বাইক করলে কি এখানে, হ্যাঁ এবার তোমরা কইও, হ্যাঁ একটা বাংলা বাইক লিখতেছি, একটা লিখছি আমি ভাত খাইতেছি, আর একটা লিখছি কি না, হ্যাঁ হ্যাঁ, এই যে এটাতে লিখলাম তিনটা, তিনটা আমি বাইক করে লিখলাম এখানে, এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে না কত দিন? ইজ দের এনি ডিফারেন্স এমং দিস সেন্টেন্সেস, আছে নাকি? তোমরা নজরে কোনো ডিফারেন্স দেখতে পারতেছো নাকি? দেখতে পারতেছো? দেখতে পাইতেছো না ডিফারেন্স? অর্থের কোনো ডিফারেন্স আছে না? অর্থের কোনো ডিফারেন্স আছে না? অর্থের কোনো ডিফারেন্স আছে? নাই। এটা কিটা? এটা কিটা? আই এম গিভিং, আই এম গিভেন, আমি দিচ্ছি, এটা কিটা? আমি দিয়েছি, আই হ্যাভ গিভেন, মানে এম গিভেন হইতো না। আচ্ছা, এইটাই হচ্ছে, এটাই হচ্ছে তফাৎ। অথবা যদি এটা যদি কই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আই ইট রাইস, আই রাইস ইট, এই যে দুইটা বাক্য লিখলাম, এখানেও দুইটা বাক্য লিখলাম, ও হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমি আই ইট রাইস, আই রাইস ইট, তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কেউ কইতে পারো? এই কারণেই আমাদের ইংলিশ শিখতে হয়, গ্রামার শিখতে হয়। কারণ কি, যদি বাংলা আমাদের মাতৃভাষা, যারা ককবরক কয় তারা ককবরক তাদের মাতৃভাষা, বাংলার ক্ষেত্রে যেমনে কমে বুঝজানি অর্থ, আমি ভাত খাইতাছি আর আমি খাইতাছি ভাত একই অর্থ, ওকে, আমি ভাত খাইতেছি, আমি একই অর্থ না? একই অর্থ, কিন্তু অর্থ লেখাটা আমি অন্যরকম ভাবে কইতেছি, আমি বিভিন্ন ভাবে কইতেছি, কিন্তু এটা আমি ইংলিশে যখন কইমু, আমার একটা নিয়ম আছে,
যে প্রথমে সাবজেক্ট বইবো, তারপরে ভার্ব বইবো, তারপর অবজেক্ট বইবো। আই ইট রাইস এটা হবে, আই রাইস ইট এটা হবে না। তার কারণে গ্রামার ইউজ করা লাগতেছে। যখন ইংরেজিতে শিখবো আমরা এইভাবে শিখতে পারতাম না, একটা নিয়ম ফলো করে শিখতে লাগবো। নিয়মটা হচ্ছে গ্রামার, গ্রামার ফলো করে শিখতে লাগবো। ঠিক আছে নি? এই গ্রামারের মধ্যে যে টপিক গুলো তোমরা পরীক্ষার মধ্যে আইবো, এই যে পার্ট অফ স্পিচের মধ্যে আছে, যা যা আছে, ঠিক আছে তো? এটা অর্থ কি হচ্ছে, আমি ভাত খাই, এটা কি অর্থ আইন এটার? এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। কিন্তু এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট ভার্ব কোনো নিয়ম আছে ইংলিশে? নাই। এটা কি হচ্ছে, এই কারণেই অর্থ চেঞ্জ হয়ে থাকে, এটার মধ্যে কোনো অর্থের চেঞ্জ নাই, কিন্তু এটা অর্থ চেঞ্জ হয়ে থাকে। আই এম গিভিং কথার মানে কিটা? আমি দিচ্ছি বা আমি দিতেছি। কিন্তু আই এম গিভেন কথার মানে কিটা? আমাদের দেওয়া হইতেছে। আই এম গিভিং, আমি দিতেছি। আই এম গিভেন, আমাদের দেওয়া হয়েছে, এমন আমাকে দেওয়া হয়। অর্থ দেখছুনি কি চেঞ্জ হয়েছে? এই চেঞ্জ গুলাই গ্রামারে লাগবে। ঠিক আছে, এই কারণে গ্রামার শিখা, নাহলে দরকার নাই আমার। ঠিক আছে। আচ্ছা, এবার আমি আজকে তাহলে কোনটা কোনটা কইছে শুরু করতাম তোমরা? টেন্স ধরতাম। যেটাই শিখবা একটা জিনিস মনে রাখবা, যেটাই শিখবা একদম একুরেট শিখবা, একদম পারফেক্ট শিখবা, বাস। যাই শিখবা, হয়তো তোমরা টেন্সও পড়ছো, টেন্সও পড়াইছে, সবাই পড়ছো, সবাই পড়ছি আমরা, কিন্তু দেখা গেছে ভুল হইব বা ভুল হয়। ঠিক আছে, যেটাই শিখবো একদম একুরেট শিখবো। এবং এটা প্র্যাকটিস করতে লাগবে। একটা জিনিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, একটা কথা আছে। যদি প্র্যাকটিস না করি তাহলে ভুলে যাবে। যা কিছু গ্রামার পড়তেছো, যা কিছু শিখতেছো, যদি বাড়িতে এটা নিয়ে না গাটো, না আবার বই খুললে দেবো, প্র্যাকটিস না করো, ওই তো না কিন্তু। ঠিক আছে, প্র্যাকটিস করতে লাগবো। আমি একদম যদি কই, তাহলে যদি আজকে ক্লাসটা করি শুরুর থেকে, তাহলে প্রথমে কিচ্ছু জানি না, মনে করো আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, মনে করো আমি ইংলিশের কিচ্ছু জানি না, কোরআন থেকে শুরু করি। প্রথমে যদি কই ইংরেজি আমি শিখবো, কিচ্ছু জানি না, কোথা কইতে শুরু করবো? আমরা ধরি প্রথমে কি ধরি, এটা আলফাবেট ধরি নাকি? না, এটা কি কয় অ্যালফাবেট না? শুনছো না অ্যালফাবেট? শুনছি আমরা। অ্যালফাবেট কয়টা আছে? 26টা আছে না? ওই এর থেকে জেড পর্যন্ত আছে অ্যালফাবেট 26টা। ঠিক আছে নি? 26টার মধ্যে ভাগ আছে নি, অ্যালফাবেটের ভাগ আছে নি? যখন এ, বি, সি, ডি, ই এরভাবে আছে তো, কয়টা? 26টা আছে। এটা হচ্ছে কি, এর থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট কয়টা আছে টোটাল? 26টা। এরকম ভাবে এর মধ্যে ভাওয়াল কয়টা আছে জানি? আরে জানো নি? এর মধ্যে কনসোনেন্ট আছে কয়টা? কনসোনেন্ট আছে কয়টা? 21টা। আর কয়টা আছে? ভাওয়াল আছে 5টা। তাহলে কইছে 26টা। ইডি কিন্তু আইএফ আর্টিকেল আছে না? ইডি ভাওয়াল কি দিতে আছে, যদি না জানো তাহলে আবার সমস্যা হইব। কোন জায়গাতে এ ওয়, কোন জায়গাতে ই ওয়, আরে কিটা কয়, এই আর্টিকেলের মধ্যে এ এন দি, কোন জায়গাতে এ ওয়, কোন জায়গাতে এন ওয়, এটা কিন্তু ইউজ না জানলে তোমরা পারতা না। আবার এই যে পরে আইনো, তাহলে ইডি হচ্ছে কনসোনেন্ট। ইডি 5টা বাদ দিলে যা থাকে তাই হচ্ছে কনসোনেন্ট। এইভাবেই তো আমরা আস্তে আস্তে আই। ঠিক আছে নি? মনে করো একদম শুরু শুরু করছি, কিচ্ছু জানি না, তাহলে আলফাবেট, এরপরে কয়টা আইবো? কনসোনেন্ট আইবো, ভাওয়েল আইবো। এদিকে তো ইংলিশ চলতো না, এদিকে পরীক্ষা তাইতো না, কিন্তু শিখন লাগতেছে না। এটাই, অনেক কিছু শিখন লাগবো, যেটা রিলেটেড মনে রাখবা। একটার সঙ্গে একটা কিন্তু রিলেটেড। তোমরা যা কিছু শিখতে আছি আমরা, সায়েন্স কো, সায়েন্স হলো কি এসএসসি রিলেটেড না? রিলেটেড, মনে রাখবা, সবকিছু রিলেটেড। তাহলে আমরা এটা শিখতে আছি কারণ কি, ইডি ছাড়া ইডি হইতো না, মানে রিলেটেড। পরীক্ষার মধ্যে পরীক্ষার মধ্যে কিন্তু তোমরা হয়তো টেন্স নাই, কিন্তু টেন্স না জানলে দেখবা ওই ন্যারেশন দিছে, ওই ইটা দিছে, তুমি জানতা না, পারতা না। ঠিক আছে নি? আচ্ছা, তাহলে কিটা কইছি, এ টু জেড পর্যন্ত আছে, এ বি সি ডি করে। এবার হচ্ছে একটা ওয়ার্ড লিখলাম, এই ভাওয়েল দিয়া সেটা কি হয়, ওয়ার্ড হয় না? ভাওয়েল না থাকলে ওয়ার্ড হইতো না, আমরা জানি না? যেমন বি, সি, ডি, এর কোনো অর্থ আছে? নাই। কিন্তু যদি এমন লাগাই বি, এ, টি, এটার অর্থ আছে। এটা কি তা? এটা কয়টা আছে এখানে? এটা কি তা? এটা একটা শব্দ। ঠিক আছে, এটা একটা শব্দ। এই যে শব্দটা আছে, এটার মধ্যে কিতে কিতে আছে, অক্ষর কিতে কিতে আছে? বি, এ, টি। এখানে যে বি, এটা কি? এটা কি? এটা কি?
আচ্ছা বি এ টি এটা কিটা আমরা কিটা কই দিলে অ্যালফাবেট, বি এ টি এটা কি অ্যালফাবেট, মানে বি কিটা অ্যালফাবেট, কিটা এটা না কনসোনেন্ট তো পরে আইবো, মানে এক যদি প্রথম দিকে কই বি তো কনসোনেন্ট ঠিক আছে, কনসোনেন্ট এটা আমি কি কমু, এটা কি অ্যালফাবেট কমু, বিটা কি কমু, কনসোনেন্ট বাদ মনে করো, এটা কি অ্যালফাবেট কমু তো, এমনে যদি সিঙ্গেল হয় এ টু জেড পর্যন্ত এ বি সি ডি তখন আমরা অ্যালফাবেট কমু, যখন কোনো একটা শব্দের মধ্যে কোনো একটা অক্ষর থাকবো তখন এটাকে অ্যালফাবেট কইতাম না, কি কমু জানো নি, এটা কমু লেটার, তখন বিটা এখানে লেটার বলা হয়, বিটা ওয়ার্ডের মধ্যে যখন হইব বিটা লেটার, যখন আলাদা লইব এ বি সি ডি করে অ্যালফাবেট তখন এটা অ্যালফাবেট, এটা ঠিক আছে, এটা ক্লিয়ার হইছে নি? আচ্ছা এরপরে তোমরা নাম শুনছো নি, পার্সন, পার্সন নাম শুনছো নি, পার্সন নাম শুনছো নি গো, পার্সন বাংলা দিকে কয়, মানে বাংলা গ্রামারের ভাষায় কিটা কয়, বাংলা গ্রামারের মধ্যে পড়ছি যে পার্সন মানে পুরুষ বোঝায়, পুরুষ বলতে কিটা পড়ছি যে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ, এমনই তো হয় না, পুরুষ মানে কিতা, এটা কিতা, মানে পার্সন হচ্ছে পুরুষ, ইংরেজিতে কই পার্সন কত প্রকার, তিন প্রকার, কিতা কিতা, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, এরপর সেকেন্ড পার্সন, এরপর হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে নি, এটি কি কারণ লাগবে, এটি সব কি লাগবো, এটি পরীক্ষা তাইতো না, কারণ যদি কোনো কিছু শিখতে চাও একদম গুরির থেকে শিখবা, পরীক্ষা কিন্তু আইতো না, আমি আগে কই পরীক্ষা কিন্তু আইতো না, কিন্তু শিখতে চাইলে গুরির থেকে শিখবা, গুরির থেকে শিখলে পরে এটার একটা মানে বেনিফিট অন্যরকম পাইবা। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের মধ্যে কিটা কিটা আছে, আই আর ওই মানে আ দিয়া, আ দিয়া, বাংলা ভাষা যদি আ দিয়া, আমি আমরা, আমি আমরা ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে, ঠিক আছে, ফার্স্ট পার্সনের মধ্যে এটা হচ্ছে আই কতজনকে বোঝায়, একজন, মানে সিঙ্গুলার, নাম্বার পড়ছি না, নাম্বার, নাম্বারও তো আছে না, নাম্বার, নাম্বার কত প্রকার, নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল, এটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল, সিঙ্গুলার নাম্বার কিটা অনলি ওয়ান বুঝাইবো, একটা, আর একের বেশি হলে কি দেব, একের বেশি দুই হইতে পারে, তিন হইতে পারে, ঠিক আছে, তাহলে এখানে আই মানে কয়জন বোঝাইতেছে, একজন, সিঙ্গুলার, উই মানে কয়জন, একের বেশি, ঠিক আছে, এনে প্লুরাল হইব, তাহলে উইটা হচ্ছে কিটা প্লুরাল, সেম, সেকেন্ড পারসন কিটা, এই যে উচ্চারণটা কইছি, এটা উচ্চারণটা কিটা কইছি, উই উই কইতেছি, আমি যদি অন্য উচ্চারণ করে বুঝবানি, এটা এটা আমরা কিটা কই, এটা এটা শব্দটা কিটা, এটা এটা সাউন্ডে কি দেব, ডাব্লিউ কই আমরা না, অ্যাকচুয়ালি ডাব্লিউ না, কিন্তু এটা দরকার নাই, এটি কইলে বিরাট ব্যাপার, এটা উচ্চারণ, এটা ডাব্লিউ না, এটা ডাবল ভি, এটা কয়, আর যখন এটা উচ্চারণটা কি দেব, উই কই, উই না, এটা কি দেব, ভি, ভি, বাতাসটা বাইরে এবার কি অ্যাকচুয়ালি ভিও না, ভি, উচ্চারণ দেব ভি, আমরা কই ওয়াটার, ওয়াটার না ওয়াটার, এমন আর কি হয়। আচ্ছা এটা, আচ্ছা দেখো, সেকেন্ড পার্সনকে দেব তো দিয়া, তুমি তোমরা, হ্যাঁ কি দেব তাহলে, ইউ আর কিটা, তুমি তোমরা, তুমিও ইংলিশটা ইউ, তোমারও ইংলিশ কিন্তু ইউ, জানো নি, তুমিও ইংলিশ কিন্তু ইউ, তোমারও ইংলিশ ইউ, এটা ওই অনেকটা ট্রাইবাল ভাষার মতো, নুং, নুং মানে তুমি তোমরা আপনি সবই বোঝায়, ঠিক আছে নি, ককবর্গের মতো, সেম ইংলিশটাকে তো সেম, ইউ মানে তুমি বোঝায়, এটা সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, আর এটা হচ্ছে কিটা প্লুরাল, থার্ড পার্সন কি দেব, আমি আমরা, তুমি তোমরা বাদ দিয়া যা কিছু আছে, যেমন যে কোনো নাম, যে কোনো নাম হইতে পারে, নামের পরিবর্তে আমরা কি বসাই, হি বসাই, সি বসাই, ইট বসাই, এটা কি দেবো, এটা পেন, এটা কিন্তু আমার হাতে কি আছে, পেন আছে, এটা কোন পার্সন হইব, থার্ড পার্সন হইব, যে কোনো জিনিস হবে, এই আমি আমার তুমি তোমার বাদ দিয়ে যা কিছু আছে, ফ্যান লাইট ঘড়ি মোবাইল স্ট্যান্ড ফটো যা কিছু আছে,
গরু ছাগল বালি জল যা আছে সব থার্ড পার্সনের মধ্যে পড়বো, এটা মনে রাখবা। আরেকটা জিনিস মনে রাখবে লাগবো, থার্ড পার্সন শুধু সিঙ্গুলার হয় না, প্লুরালও হয়, যেমন দে, ঠিক আছে তো। পেন্স, পেন্স অনেকগুলো না, পেন্স বুকস যা প্লুরাল আছে সব থার্ড পার্সন এবং প্লুরালও হয়। তাহলে এই ইডি হচ্ছে গিয়ে থার্ড পার্সন সিঙ্গুলার না, এটা হচ্ছে গিয়া প্লুরাল। এটি কেন লিখতেছি, কারণ কাজে আইবো, একটার সঙ্গে একটা রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড, একটার পর একটা আইবো। এবার একটা যদি প্রশ্ন করি যে সিটা কোন পার্সন এবং কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার না, গুড। এটা একটা ইন্টারেস্টিং একটা গল্প আছে, কইতাম না একটা গল্প, এটা গল্প কইতাম নেই। গল্পটা এমন আর কি, একটু হাসির গল্প আর কি। এটা গল্পটা হচ্ছে, এটা একটা মহিলা ক্লাস করাইতেছে, মানে মহিলা বলতে ম্যাডাম, মহিলা ম্যাডামে ক্লাস করাইতেছে আর কি। গল্পটা সুন্দর করে পার্সন বুঝাইছে, মানে বাংলাতে পুরুষ বুঝাইছে, বাংলাতে তো পুরুষ কয়, বাংলাতে মানে পার্সন বলতে পুরুষ এমন বোঝায়। একটা স্টুডেন্টের লাস্টে যে কোশ্চেন করলো, কত দেখি আমি কোন পুরুষ, মানে ম্যাডাম কইতেছে কত দিয়ে আমি কোন পুরুষ, তখন একটা স্টুডেন্ট কি গেলো, ম্যাডাম আপনি তো পুরুষ না, বুঝছো তো, ম্যাডাম কি পুরুষ নেই, কিন্তু না, বুঝাইছে তো পুরুষ, পুরুষ মানে বাংলার ভাষার ক্ষেত্রে সবকিছু পুরুষের মধ্যে পড়ে, পুরুষ মানে এইটা থেকে বিল্ডিং থেকে সবকিছু পুরুষের মধ্যে পড়ে, ঠিক আছে তো, তোমরা তো এমন বুঝছো না আবার না, পুরুষ মানে তো পুরুষ বুঝছো তো না। আচ্ছা, আচ্ছা এটাই গল্প। নেক্সট, কিছু বুঝছো নি গল্পটা, মানে তোমরা কতটুকু কতটুকু বুঝছো আর কি। এটা স্টুডেন্ট যখন কইছে যে আমি কোন পুরুষের মধ্যে পড়ে, তখন বলে যে আমি পুরুষ না, তখন ম্যাডাম তো আসলে পুরুষ না, ম্যাডাম তো মহিলা, ঠিক আছে নি, ম্যাডাম মহিলা না, কিন্তু বুঝাইতেছে যে পুরুষ, আমি বলতে সরাইয়া মরিষের মেয়ে, আমি এটা কোনটার মধ্যে পড়ে, আমি কত দিই কোন পার্সনের মধ্যে পড়বো, কোন পুরুষের মধ্যে, আমি কোন কোন পার্সনের মধ্যে পড়বো, ফার্স্ট পার্সন, নাম্বারটা হইব সিঙ্গুলার, ঠিক আছে না, তো ওইটাই ম্যাডামে তারা স্টুডেন্টের কাছ থেকে উত্তরটা চাইছে, কিন্তু পাইছে না এটা, বুঝছো। ও, এটা কিটা বাংলা টেন্স, টেন্সের বাংলা কিটা, টেন্সের বাংলা হইছে কাল, গুড। কাল মানে কিটা, কাল মানে সময়, ভেরি গুড, কে জানে কিছু সময়। টেন্স মানে যদি সিম্পল বাংলা কই, যেমন বইয়ের বুকের বাংলা কিটা বই, সেম টেন্সের বাংলা হইছে কাল। কাল মানে কি বোঝায়, সময়, সময় মানে কিটা টাইম, এটাই টেন্স। টেন্স মানে কাল, শুধু বাংলা অর্থটা হচ্ছে কাল, কাল বলতে কি বোঝায়, সময় বোঝায়। কেমনে, কালের সময় বোঝাইতেছে দেখবা, সকাল এটা একটা সময় বোঝায়, মানে কাল লাগতেছে, বিকাল, আগামীকাল, গতকাল, কাল শব্দ আইতেছে না, দিনকাল বালা না, মানে সময় বালা না কয় না, ঠিক আছে তো। তাহলে অ্যাকচুয়ালি সময় বোঝায়, এখানে সময় বলতে কি তা, সময় বলতে হচ্ছে যে কোনো কিছু যে করবো, আমরা যা কিছু করি, আমরা যা কিছু করি, এই যে লেখতাছি, এই যে আমি যে কইতাছি, যা কিছু কইতাছি একটা সময় নিতেছে না, মানে যা কিছু করতেছি, কাজ করতে গেলে একটা সময় নেই, বাস এটা সময় লাগে, ঠিক আছে তো। তাহলে কাজের যে সময়, কি কমো আমি, কোনো কিছু করার যে সময়, মানে কাজ করার যে সময়। আর শর্টে যদি কই, বাংলাতে বইয়ের ভাষায়, গ্রামারের ভাষায় কাজকে বলা হয় ক্রিয়া, ক্রিয়ার যে কাল, মানে ক্রিয়া কাজ করার যে সময়টা, এটাকেই বলা হয় টেন্স। ক্লিয়ার হয়েছে নি, টেন্সের সংজ্ঞাটা যদি কই, তাহলে টেন্সের সংজ্ঞাটা এমন হইব। টেন্সে কয় ভাগে ভাগ করছে এটা জানো নি, টেন্সে ভাগ করছে তিন ভাগে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এটা ফিউচার নেই না অন্য কিছু, হ্যাঁ, কেমনে ফিউচার এটা, উচ্চারণটা কি তা, আচ্ছা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, ঠিক আছে। এবার ভাগ করার কারণটা কি তা কত দিই, রিজনটা কি তা, হোয়াই, আর আমরা শুধু টেন্সটাকে ধরতেছি প্রথমে,
যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা শেখার ক্ষেত্রে আমরা যেমন ইংরেজি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা না, তাহলে আমি প্রথমে টেন্সটা ধরি। কারণ কিটা, টেন্সের মধ্যে অনেকগুলো নিয়ম আছে যেটা আমাদের ইংরেজি বলতে সাহায্য করে। আমরা যা কিছু কই সবকিছু টেন্সের মধ্যে পড়ে, কোনো না কোনো টাইপসের মধ্যে পড়ে টেন্সে। এই কারণে ইংরেজি শিখতে গেলে আগে টেন্সটাই আমরা ধরি, এবং এই টেন্স শিখতে গেলে কিছু নিয়ম আছে। এই টেন্সটা 3 ভাগে ভাগ করে, 4 ভাগে তো ভাগ করতে পারতো, কেন 3 ভাগে করছে? কারণ কি, আমরা যা কিছু করি দেখবা 3টা ভাগে ভাগ হয়, কারণ সময়টা 3টা ভাগে ভাগ করছে। হিস্ট্রিতে বলছি সময়টা 3টা ভাগে ভাগ করছে। অতীত কিটা কয়, অতীতকাল না প্রাচীনকাল, বর্তমানকাল, এমন করে কয় না। টেন্সটা 3টা ভাগে ভাগ করছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। কারণ কিটা, এই যে কাজ যে করি, একই কাজ আমরা বিভিন্ন সময়ে করি। যেমন আজকে আমরা কি করতেছি, কাজটা কিটা, শিখতে আছি, মনে করো কাজটা কিটা, শিখা। যে শিখতে আছি, শুধু কি এক্ষুনি শিখতে আছি, গতকালকে শিখছি না, আর 5 বছর আগে শিখছি না? কাজটা কিন্তু একই, শিখা। আগেও শিখছি, কখনো শিখতেছি, শুধু ওখানে শিখমু, ভবিষ্যতে গিয়ে শিখতাম না, কালকা কি আর পড়তাম না, পড়মু। তাহলে কাজটা কিন্তু একই, কাজটা হচ্ছে মনে করো শিখা। তাহলে বর্তমানেও শিখতেছি, গতকালকেও শিখছি, আবার ভবিষ্যতেও শিখমু। বর্তমান কাল, অতীতকাল এবং এটা ভবিষ্যৎকাল, এই তিনটা একই কাজ, তিনটা কালের মধ্যে হইতেছে। ঠিক আছে নি? এই কারণে টেন্সের 3টা ভাগে ভাগ করছি, কারণ আমরা কাজটা করি যে এই একই কাজ তিনটা টেন্সের মধ্যে করি। ঠিক আছে তো? বাস। এবার দেখা গেছে কিটা, এই যে প্রত্যেক প্রকার যে এখানে টাইপস আছে, যে প্রত্যেক প্রকার টাইপস থেকে আবার 3টা ভাগে ভাগ করছে। ঠিক আছে নি? জানো, সরি, 4টা ভাগে ভাগ করছে। জানো নি এটা কিটা কিটা? প্রেজেন্ট টেন্স আবার কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে ভাগ করছে। সেম পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করছে, ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করছে। ঠিক আছে তো? প্রেজেন্ট টেন্সে যে 4টা ভাগ কিটা জানো নি? 1 নাম্বার হইতেছে গিয়া প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, অথবা একটা সিম্পল প্রেজেন্ট বলা হয়। সিম্পল প্রেজেন্ট। 2 নাম্বার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স। 3 নাম্বার হচ্ছে গিয়া প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স। লাস্ট যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, সরি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা জিনিস মনে রাখবা, ঠিক আছে? এটা মনে রাখবা সব সময়, যেহেতু তোমরা ইংরেজি গ্রামার করতেছো, তোমরা টপিকের মধ্যে টেন্স থাকুক আর না থাকুক, টেন্সটা কিন্তু মাথার মধ্যে সবসময় রাখবা। কারণ সবকিছু কিন্তু টেন্সের উপর নির্ভর করে। এই যে তুমি যে পরে যে টপিকটি আছে, কেটে কেটে আছে যে সিলেবাসটা, পারপোজ স্পিচ, যা যা আছে, টেন্সের উপর কিন্তু ডিপেন্ড করবো। নেরেশন টেন্সের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে তো? টেন্সটা কিন্তু লাগবেই, শুধু পরীক্ষার লাগে না। আমার তো শুধু কি আমরা পরীক্ষা লেগে পড়াশোনা করি? জীবনে কি আর আইতো না? আমরা পার্ট নাই, আমাদের ইংলিশের পার্ট নাই? এটা অ্যাপ্লিকেশন লিখতে গেলেও তো লাগে, লাগে না? এগুলো ইম্পর্টেন্ট অবশ্যই। আচ্ছা, তাহলে আমি শুরু করি, হ্যাঁ? আমি মনে করি এটা শুরু করি, যতটুকু শুরু শেষ করা যায়। ঠিক আছে, যতটুকু বোঝানো যায় বুঝাইমু। তোমরা না বুঝলে প্রশ্ন করবা, ঠিক আছে? প্রশ্ন করবা। আচ্ছা, ইংরেজি তো আমরা অনেক পড়ছি, ছোটবেলার থেকে ইংরেজি হয় না, ইংরেজি পড়ছি না? কত দিয়ে একটা বাক্য কই তোমরা, এটা ইংলিশটা কি দইব? বৃষ্টি হচ্ছে, ছোট্ট একটা বাক্য, বৃষ্টি হইতাছে কি দইব? হ্যাঁ, ইট ইটস রেনিং। ঠিক আছে নি বাক্যটা? এখন 5টা বাজে কি দইব? 5টা নি বাজে, এখন 4টা বাজে কি দইব?
দেখো এখন দিয়া কইছি বাংলাতে, আর শুরু করতেছে ইট দিয়া, বৃষ্টি পড়তেছে ইট লাগাইছে কিন্তু, এটা জানো না তোমরা, এটা নিয়মটা কয়জনে জানো গো? অনেকেই হয়তো বা জানো না, ঠিক আছে না? যদি কই এখানে মোবাইল আছে কি দিব, এখানে একটা মোবাইল আছে কি দিব, ইংলিশটা আমরা কয়জনে জানি? ছোট্ট একটা বাইক, এখানে দেয়ার ইজ এ ফোন, দেয়ার দিয়ে শুরু করছি, এখানে তো দেয়ার না অতটা, ঠিক আছে নি, কিন্তু দেয়ার দিয়ে শুরু করছি। পুকুরে জল আছে কি দিব, ছোট্ট ছোট্ট ইংলিশ কিছু কিছু আছে, ঠিক আছে নি, দিয়ে আমরা যেমন লাগে এটা বাক্য দিছে সুদা পাইলাম, ট্রান্সলেশন দিছে পরীক্ষার মধ্যে, তার মনে লিখতে গিয়ে দেখা যাচ্ছে ভুল হইতেছে, ঠিক আছে নি, এমন লাগেনি এমন। আচ্ছা, ইডি ইডি তোমরা প্র্যাকটিস করতে লাগবে আর কি, জানলে জানলে সবকিছু ইজি, না জানলে একটু কঠিন হয়ে থাকে। আচ্ছা আমি কিটা করতাম, হ্যাঁ এটা এটা একটু দেখবা, এটা একটু করবা, হ্যাঁ এটা নিয়মটা আর কি, এটা তো সবসময় ফায়দা না, এটা আমি যারা যারা করাই তারা নিয়মটা দিই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা সব ক্ষেত্রে কাজে লাগে। এটা হচ্ছে এই নিয়মটা, লিখবা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এটা মানে কি তা, ফার্স্ট পার্সন দিয়ে দিতেছে মনে করো প্রথমে, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কি আছে, আই আছে না, আই, আই আমি একটা দিয়ে দিই, তোমরা বাকিটা করবা দি পারো নি। আই, মাই, মি, এটা আই মানে কিতা, এটা প্রনাউন না রে, এটা সব কিন্তু কিতা, এটা প্রনাউন কিন্তু, নামের পরিবর্তে যেটা এটা প্রনাউন না, এটা কিন্তু প্রনাউন, ঠিক আছে তো, এটা কিন্তু প্রনাউন, পার্সন দিয়ে যদি সবটি প্রনাউন অনুযায়ী পড়ে, বাস নাম্বার দিয়া। আই, মাই, মি অর্থ কিতা, আমি, আমার, আমাকে, এটা জানি না আমরা, তুমি, তোমার, তোমাকে, আমরা, আমাদের, আমাদেরকে, আমরা ইংলিশ কিতা, আমরা, আমাদের ইংলিশ আমরা, দেখে দেব, আমাদের ইংলিশ কিতা, আওয়ার, আমাদেরকে কিতা, এই ভালো করে মনে করো, আমাদেরকে কিতা ইংলিশটা, দেবো ভালো করে, ছোট্ট একটা আইডিয়া তো লাগে, কি দেবো, আমি মানে আই, এটা সবাই জানে, আই মানে আমি, আমার মানে মাই, আমাকে মি, লিখে দিব, এটা হচ্ছে ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে না দুটা, তাহলে উই মানে ভি, আওয়ার, আমি আমরা, আমাদের, আমাদেরকে ইংলিশ লিখে দিব, গুড, ইউএস, ইউ এস, আজ, জানি আইতাছে না মুখে দিয়া, ঠিক আছে নি, কারণটা কি জানো নি, প্র্যাকটিস, প্র্যাকটিস করি না আমরা, করি না আমরা, ঠিক আছে নি। সেকেন্ড পার্সন কি আছে, সেকেন্ড পার্সনে কি দেব, ইউ, তুমি, তুমি, তোমার, তোমার কিতা, তোমার ইংলিশটা কিতা, ওয়াই ও ইউ, ইয়র, ঠিক আছে নি, তুমি, তোমার, তোমাকে ইংলিশ কিতা, কি দেব, তোমরা কও, তোমাকে, তুমি তো ইউ, তুমি, তোমার, তোমাকে কি দেব, এটি, এটি জানা জানা না লাগে না, জানি আমরা, কারণ কি এটা প্র্যাকটিস করি না দেখে আমার কাছে কি এমন এমন লাগে, ঠিক আছে না, এই শব্দটা বেশি ইউজ হয়, এটা এই শব্দটা বেশি ইউজ হয়, কি দেব, দেখবা বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ ইউজ করি, ঠিক আছে তো, আচ্ছা, ইউ, ইয়োর, ইউ, ঠিক আছে তো, এই ইউটা বেশি ইউজ হয়। আচ্ছা নেক্সট, থার্ড পারসন, মানে তুমি, তোমার, তোমাকে, ঠিক আছে, থার্ড পারসনে যেটা আছে, হি, প্রনাউন হিসেবে, এটা প্রনাউন না, রাম কিন্তু দিতাম না, রাম দিতাম না, যে কোনো পার্টিকুলার নাম দিতাম না, যেমন হি, হি, হি মানে পুরুষের ক্ষেত্রে হচ্ছে হি বোঝায়, পুরুষের ক্ষেত্রে কি বোঝায়, হি বোঝায়, তো ছেলের ক্ষেত্রে কি বোঝায়, মানে পুরুষ জাতির ক্ষেত্রে হি বোঝায়, মানে সে, বাংলাতে কয় সে,
তাহলে 2 নাম্বার কি দেব শের পরে তার ইংলিশ কিটা? হ্যাঁ, হিজ, গুড। আর তাকে ইংলিশ কিটা? হিম। মেয়ের ক্ষেত্রে কি দেব? সি। মেয়ের ক্ষেত্রে সি, তার মানে কি দেব? সে তার কি দেব? আর তাকে তাকে কি দেব তাহলে মেয়ের ক্ষেত্রে? সি দেব। যেন আমি তাকে একটি বই দিয়েছি, কি দেব? আরো দেব। ইডি হচ্ছে থার্ড পার্সনের মধ্যে পড়ে না? আটা থেকে তা দে, দে মানে তারা, তারাকে দেব দে। এটার মধ্যে কোন সময় ভুল করে দেয়ার আর দিয়ার অর্থ বুঝো না, এটা হচ্ছে দিয়া, দি, এমন হইবা। আর হচ্ছে সেখানে আছে না দের, দের উচ্চারণ দেব দের, THERE, দে, এটা দেব দি, দিয়া, এমন হয়। কিন্তু অনেক ফেস লাগাইলা এটা দিয়া দেব দেম। এটা 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 কিন্তু পরীক্ষা দায়িত্ব না, সেখানে মানে কিটা বুঝতেছো তো? আমি বলছি যা শিখবো শুরু থেকে যদি শিখি, মনে রাখবা একদম বেসিকটা আমরা ক্লিয়ার থাকতে লাগবে। বেসিক যদি ক্লিয়ার থাকে, বেসিক ক্লিয়ার থাকতে লাগবে, পরিষ্কার বেসিক ক্লিয়ার থাকলে দেখবা থারো থুরো দিলেও আয়া পড়ে হয়ে থাকা এমন। হ্যাঁ, সরি এটা হইতো না। THEIR, ঠিক আছে? তাহলে দে, দেয়ার, দেম। যা কিছু লেখতেছি প্রত্যেকটা কিন্তু ইউজ হইব, মনে রাখবা প্রত্যেকটা কিন্তু ইউজ হইব। তোমরা টপিকের মধ্যে যেটা আছে নেরেশন, আমি পারতাম নেরেশন তোমরা আজকে ডিসকাস করতাম, যেহেতু এটা তোমরা সিলেবাসের মধ্যে আছে। নেরেশন যে বুঝাইমু একটা জিনিস ক্লিয়ার না, টেন্সটা যদি ক্লিয়ার না থাকে নেরেশন ক্লিয়ার হইতো না। হ্যাঁ, কিছু নিয়ম আছে, হ্যাপ থাকলে হ্যাপ থাকলে হ্যার হইব, এমন ডাইরেক্ট বুঝাই যাওয়া যাইব। এম ইজা থাকলে ওয়াজ হইব হইব। কিন্তু তোমার যদি টেন্সটা যদি না বুঝো, একটা জায়গাতে আছে তুমি ধরতে পারতা না এটা কোনটার মধ্যে বলবো। এলে টেন্সটা সবসময় ক্লিয়ার রাখবা। টেন্সটা থাকুক না থাকুক সিলেবাসের মধ্যে, কিন্তু টেন্সটা ক্লিয়ার রাখবা পরিষ্কার। ঠিক আছে, টেন্সটা কিন্তু ক্লিয়ার মাথার মধ্যে সবসময় রাখবা। এরর ফাইন্ডিং মনে আছে তোমরা? এরর ফাইন্ডিং মানে টেন্স পরিষ্কার। টেন্স না বুঝলে তুমি এরর ফাইন্ড করতে পারতা না, কোন জায়গাতে ভুল আছে। এটা অন্য টেন্সের থেকে দিয়ে দিব, ফাইন্ড আউট করতে পারতা না। তোমরা এটা, আচ্ছা আমি কোনটা দিনে শুরু করছিলাম বুঝলাম, প্রেজেন্ট। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স বাংলার কই না। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের অর্থ হইতেছে কি, প্রেজেন্ট মানে বর্তমান, ইন্ডিপেন্ডেন্ট মানে অনির্দিষ্ট, টেন্স মানে কাল, না বর্তমান অনির্দিষ্ট কাল, এটা বোঝায়। অতটা যাইতাম না আর। এবার আমরা যে মাতৃভাষা কই, বাংলা কথা কই বা ককবরক কথা কই, যা কিছু কই, ইংরেজিতে যদি আমরা কই, এটা কোনো না কোনো টেন্সের মধ্যে পড়ে। বাস আমরা যা কিছু কই, এই যে আমি কইছি আমি যা কিছু কই, এটা কিন্তু কোনো না কোনো টেন্সের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো যা কিছু কই, বাক্য যা কিছু কই কোনো না কোনো টেন্সের মধ্যে পড়ে। যদি ওই যে টেন্সটা যদি ধরে নিতাম পারি বাংলাতে, তাহলে ইংলিশে আমি বাক্যটা তৈরি করতে পারবো, করে নিতে পারবো। নিয়ম টিয়ম আছে, যা কিছু করে নেবো, সবকিছু জানি আমি টেন্সের নিয়ম। যদি না প্র্যাকটিস করো, যদি না বাক্য তৈরি করো, যদি না কো, তাহলে সব শেষ, আবার পারতা না। তাহলে প্র্যাকটিসও করতে লাগবো। ঠিক আছে, তো আমরা প্র্যাকটিসও করতে লাগবো, শুধু শিখলে হইতো না, প্র্যাকটিসটাও করতে লাগবো। এবার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স মানে আমি শর্টে যদি কই, এটা সবসময় কোন জিনিসটা বোঝায়, যেটা এভরিডে, প্রত্যেক দিন যে কাজটা হয়, যা প্রত্যেক দিন হয়, আমরা লিখতে পারি এভরিডে ওয়ার্ক, ডেইলি ওয়ার্ক লিখতে পারি, ডেইলি, ডেইলি, এভরিডে, EVERY, এভরিডে, অলওয়েজ, অলওয়েজ, অফেন, অফেন, এই জিনিসটি বুঝাইবো ডেইলি, এভরিডে। এবার আরো বুঝাইবো, আমি লিখতেছি আরো, হেবিচুয়াল, হেভি, হেবিচুয়াল,
ইটারনাল, এটা ইটি এ আর ওইটা, হ্যাঁ। এই, কোথায় গেল? থাকবে, এটা থাকবে, বইকার থাকো, বইকার থাকবে। কখন কিছু বুঝবে না, আমি যখন বুঝাই দিব তো একদম ক্লিয়ার হয়ে যাবো, জাস্ট লিখে লাও। দেখো নি লেখা, এটা দেখতেছো নি? দেখো, এবার দেখো, তাহলে আমি মানে কাজের উপর ডিপেন্ড করব। কইছি বর্তমান অনির্দিষ্ট কাল, মানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলতে এমন একটা কাজ ডিস্টার্ব করতেছে না। এটা দেখো ক্লিয়ার হয়নি, ঠিক আছে? এটা নেটের সমস্যা মনে হয়। আচ্ছা, রেকর্ডিং থাকবো, একটু দেখে নিবা পরে। তো বর্তমান এটা কিন্তু বেশিরভাগ, হয়তো তোমরা টেন্স নাই যেহেতু পরীক্ষা মানে আইতো না এক্সামের মধ্যে, কিন্তু বিভিন্ন এক্সামের মধ্যে থাকে এবং এই টেন্স থেকে কোশ্চেন বেশি করে। কারণটা কি এটা, এটা আমাদের একটু বোঝার আছে যে কাজটা, যে বর্তমান কালে, যেহেতু প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কালে, আজ ওখানে যেটা বোঝা যাচ্ছে বর্তমান কাল, বর্তমান কালে কোনো কাজ, যে কোনো কাজ, খাওয়া একটা কাজ, যাওয়া একটা কাজ, বলা একটা কাজ, লেখা একটা কাজ, প্রত্যেকটা কাজের মধ্যে পড়ে। তো যে কোনো কাজ যেটা প্রতিদিনই হয় বুঝাইবো এমন, প্রতিদিনই হয়, এক কথায় প্রতিদিনই বয় বা হয়ে থাকে এমন। যেমন ভাত খাওয়া, এটা প্রতিদিন আমরা খাই। লেখাপড়া করা, এটা প্রতিদিনই করি। যে কোনো কাজে প্রতিদিন হইতে পারে, ঠিক আছে, এটা অভ্যাসগত হইতে পারে যদি প্রতিদিন বোঝায়। আমি আরো একটা ইজি উপায় কমু, ইংরেজি বাক্যের মধ্যে ডেইলি কথা থাকে, এভরিডে থাকে। যদি বাক্যের মধ্যে ডেইলি, এভরিডে, অথবা অলওয়েজ, অথবা অফেন, অথবা হেবিচুয়াল ট্রুথ, হেবিচুয়াল মানে প্রতিদিনই, অভ্যাস মানে কি তা প্রতিদিনই হয় এমনই তো বুঝে অভ্যাস, ঠিক আছে না? ইটারনাল ট্রুথ মানে সত্য, ইটারনাল চিরন্তন সত্য। যেমন কত চিরন্তন সত্য, একটা এক্সাম্পল, সূর্য পূর্ব দিকে উঠে, এটা চিরন্তন সত্য না? মানুষ মারা যাইব, চিরন্তন সত্য। সাইন্টিফিক ট্রুথ, সাইন্টিফিক ট্রুথ বলতে যেমন বরফ গললে এটা হয়, জল হয়। আবার জল বেশি, এটা হয়
ঠান্ডা হইলে কিটা হয়, বরফ হয়, এটা সাইন্টিফিক ট্রুথ। এমন যখন বাক্যটার মধ্যে বুঝাইবো তখন আমরা বুঝবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরো ইজি পাই কিটা, যে ক্রিয়াপদ, ক্রিয়াপদ মানে ভাব, ক্রিয়াপদ মানে কিটা ভাব। ক্রিয়াপদ বুঝো তো, ক্রিয়াপদ ওই একটুকে করছো না, তোমরা পড়াইছো না পার্ট অফ স্পিচ, তখন বুঝাইছে না, তখন কইছে তো অবশ্যই মনে হয় যে ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে কি বুঝি, বাংলাতে পদ হইছে 5 প্রকার, ইংরেজিতে পদ হইছে অনেক প্রকার। মানে ইংরেজিতে পদকে বলা হয় পার্ট অফ স্পিচ, ঠিক আছে নি? তার মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল, কনজাংশন, ইন্টারজেকশন এটা ঢুকে না। সেম বাংলাতে মাত্র হচ্ছে কত প্রকার, 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া, ঠিক আছে? এবং এই শেষের যে একটা শব্দ কইছি ক্রিয়া, যেমন পদ মানে কিতা, পদ, পদের অর্থ কিতা, বাক্যাংশ আমরা কমু। বাক্যের মধ্যে অনেকগুলো পদ থাকতে পারে, যেমন আমি একটা পদ দিমু তোমারে। আচ্ছা, তাহলে ওই ক্রিয়াপদের শেষে যদি রশ্মি, ক্রিয়াপদের শেষে, ক্রিয়াপদ মানে বার বোঝে, আমি আইতাছি আইতাছি, রশ্মি জাস্ট দেখে রাখো, রশ্মি উ অন্তস্থ এ একসাথে থাকলে তখন বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আইতাছি, তখন যখন বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তখন আমি এই নিয়মটা বলবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা কিতা কিছু বুঝতেছি না, আইতাছি পরেরটার মধ্যে। 2 নাম্বার নিয়ম বুঝি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওই আছে তোমার বুঝবো, সাবজেক্ট যখন ছাত্র কিছু বুঝতো না, আমি আইতাছি বাস, এটা মুচা আইতাছি আমি। কয়টা কিতা লিখছি, এটা কিতা, এটা কিতা, এটা কিতা হইছে, আমি ভাত খাই, এটা কিতা, না না এটা কইতেছেন, এটা কিতা, এটা একটা বাক্য, আমি ভাত খাই এটা একটা বাক্য বাস, ঠিক আছে? আমি থামছি মানে দাঁড়িয়ে দিছি, মানে এটা বাক্যের মধ্যে পড়ছে। এই যে বাক্যটার মধ্যে কিতে কিতে আছে, একটা আমি একটা আছে, ভাত একটা আছে, খাই একটা আছে, এটা কিতা, এটা কিতা, এটা কিতা বাক্যের মধ্যে বাংলাতে যদি কই এটা কিতা, আমি ইংলিশ কইতাছি না, শব্দ, মানে শব্দ আমরা কমু। শব্দ বলতে গ্রামারের ভাষায় কি কয় এটারে, পদ কয়, পদ। তাহলে একটা বাক্যের মধ্যে কয়টা পদ আছে এখানে, 3টা পদ আছে বাস। আমি একটা পদ, ভাত একটা পদ, খাই একটা পদ, মানে এটা শব্দ বাস। তাহলে আমরা কইছি পদ হইছে কত প্রকার, 5 প্রকার। বাংলা তো, বাংলা কি তোমরা আছে সিলেবাসের মধ্যে, বাংলা আছে, পদ মনে হয় আছে, যদি থাকে কাজ, শুধু পাস করতে লাগবো, 40 পাইতে লাগবো। গ্রামার টামার কি আছে নাকি, সব আছে। আচ্ছা তাহলে কাজে লাগতে পারে মেবি, দেখো। আচ্ছা তাহলে আমি ভাত খাই, এখানে এটা একটা বাক্য, কয়টা পদ আছে, 3টা পদ আছে, ঠিক আছে? এই যে 3টা পদ আছে আমার কও, এই 3টা পদের মধ্যে কোনটা কাজ বুঝাইতেছে কও, আমি কিন্তু কাজ বুঝাই না, ভাতও কিন্তু কাজ বুঝায় না, খাওয়াটা একটা কাজ বুঝায় না। তাহলে বাংলা বাক্যের মধ্যে মানে যতগুলাই পদ থাকবো তার মধ্যে দেখে একটা না একটা কাজ বুঝাবে, কোন না কোন একটা কাজ বুঝাবো। যেই শব্দটা মানে যেই পদটা কাজ বুঝাইবো সেটা সর্বদা কি হয়, ইংরেজিতে ভার্ব হয়, বাংলাতে হয় ক্রিয়াপদ। কি হয় ইংরেজিতে, ভার্ব, বাংলাতে হয় ক্রিয়াপদ, মনে রাখবা। বাংলা ভাষা আমরা মাতৃভাষা, আমরা যে কোনো ভাবে কইতে পারি, এমন ভাবে কইতে পারি যে আমি খাই ভাত, অর্থ কিন্তু বুঝছি, ঠিক আছে? কিন্তু সর্বদা মনে রাখবা, আমরা যখন সুন্দর করে বাক্যটা সাজাই, ক্রিয়াপদ কিন্তু বাক্যের শেষেই বসে। আমি ভাত খাই, আমি বাজারে যাই, যত ক্রিয়াপদ বাংলা বাক্যের শেষেই বসে, ঠিক আছে নি কথাটা? দেখো না বেশিরভাগ যদি না ছন্দ মিলাই, কবিরা কিতা করে ছন্দ মিলানোর লেগিয়া এরা কিতা করে উল্টা পাল্টা বয় দেয়, ঠিক আছে না? ক্রিয়াপদ আগে বয়া, নাউন আগে পরে বয় দেয়, ঠিক আছে নি? যেমন বৃষ্টি পরে টাপুর টুপুর, বাদ নাই, বৃষ্টি পরে আগে লেগে গেছে, টাপুর টুপুর নদে এলো বান, বানের লগে এদিকে মিলাইতে লাগলো ছন্দটা। শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান, দানটার লগে বান মিলাইছে, কিন্তু বাদটা কিটা করছে, সামনে লয়ে পড়ছে না, মানে সামনে লয়ে পড়ছে, তো ছন্দ মিলাইতে গিয়া নিয়ে পড়ে। কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেছে কিটা, যা আমরা কথা কই সবকিছু কিন্তু বাংলা বাক্যের শেষে কিন্তু ক্রিয়াপদ বসে, ঠিক আছে তো?
কথাটা বুঝুনি? তাহলে এখানে ক্রিয়াপদ কিটা কোনটা পাইছি? ঠিক আছে, আমি একটা কি একটুকে লিখছি যে যদি ক্রিয়াপদের শেষে কি থাকে কইছি, ক্রিয়াপদের শেষে কি থাকে কইছি, রশ্মি উ। এই যে ক্রিয়াপদ এখানে রশ্মি আসেনি, বাস রশ্মি আছে, চটকিরা বুঝবো কোন টেন্সের মধ্যে পড়ছে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মধ্যে পড়ছে, বুঝলাম। এই যে খাওয়াটা দেখো, আমি ভাত খাই, আমি ভাত খাই মানে আমরা ভাত খাই, মানুষ জাতি ভাত খায়, প্রতিদিনই খায় বোঝায়। ঠিক আছে, এটা প্রতিদিনই খায় অভ্যাস গতি বুঝাইতেছে এটা, এটা বুঝিয়ে যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মধ্যে পড়ছে। এটা মানে যদি আমি ইংরেজিটা কইমু কেমনে কমু, এটা তুমি মানে কেমনে কইছি আই ট্রাইস কথাটা, আমি কিন্তু এমন কমু নি, আমি মানে ইংলিশটা জানি শিখছি, আই রাইস মানে ভাত, আই রাইস ইটনি কমু কইতাম না, যেহেতু এটা এটা একটা আদার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা না। ইংরেজি ইংরেজি ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখবো তখন কিছু নিয়ম ফলো করতে লাগে, ওই নিয়মের মধ্যে এক নাম্বারটা ধরতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে। ঠিক আছে, ইনডিফিনিট টেন্স নিয়মটা প্রথম কিটা কইছি যে সাবজেক্ট লাগবো, ভার্ব লাগবো, তারপরে অবজেক্ট, সাবজেক্ট লাগবো, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ভার্বটা কিটা কইছি, ভার্ব মানে কিটা কইছি, ক্রিয়াপদ। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগবো। এবার ভালো একটা আমরা শিক্ষা লাইছি ইন্ডিপেন্ডেন্ট টেন্স কিটা, বাক্য তো ইংরেজিতে বাক্য তৈরি করতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগবো, শিক্ষা লাইছি দারুণ করে। বাক্য তৈরি করলে মনে পারুন নি, এবার পারুন নি, সব জানো। এই কিটা কইছি, যে মনে করো একটা এক্সাম্পল দেই, ক্রিকেট খেলা লিয়ে কই, ঠিক আছে তো, সব জানো ক্রিকেট খেলতে গেলে স্টাম্প লাগে, বল লাগে, ব্যাট লাগে, আম্পায়ার লাগে, সবই লাগে। কোনটা বল, কোনটা স্টাম্প, কোনটা ব্যাট না চিনলে কিটা করছো, বললে দাঁড়াই গেছে ব্যাট দিয়ে বল করতেছে, বুঝবো, জানতে লাগবে তো না কোনটা বল, কোনটা ব্যাট, কোনটা স্টাম্প নাকি। আমার সব শিক্ষা লাইছি থিওরি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে। কোনটা সাবজেক্ট এটার মধ্যে, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট যদি না জানি আমি বাক্যটা তৈরি করতে পারবো না, পারতাম না, এটা লাগবো। তাহলে আমি কেমনে বার করবো সাবজেক্টটা, এটা আমি কেমনে বার করবো, কতদিন কে জানে, অবশ্যই অনেকেই জানো, সাবজেক্টটা কেমনে বার করবো জানো নি? হ্যাঁ, যে দিয়া আছে একটা ভালো এক্সাম্পল দিছো, আরো কদি, মানে ইজি উপায় দেখি, ইজি হয়, আমরা সবসময় চেষ্টা করবো যে সহজ উপায় কিটা, যার দ্বারা কাজ, আরো 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 টেকনিক ইউজ করে দিই। এটা কোন টেন্সের মধ্যে পড়ছে, এটা তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মধ্যে, কারণ সে অন্তস্থ আছে, যাওয়াটা প্রতিদিনে যাওয়া হয়, আমরা যাই প্রতিদিন কোনো না কোনো জায়গাতে যাই। আচ্ছা দেখো, এবার আমি সাবজেক্ট কেমনে বার করবো, সাবজেক্ট চিনার উপায় কিটা, ওই যে বাংলা বাক্যের শেষে যে ক্রিয়াপদ বসে, আমরা যে কোনো জায়গাতে বসুক, আমার ওই ক্রিয়াপদরে প্রশ্ন করতে লাগবো একটা, কে প্রশ্ন তো আমরা কে, কাকে, কোথায়, কখন, কিভাবে, কেন, অনেক দিয়ে প্রশ্ন করতে পারি না, কিন্তু যখন আমরা সাবজেক্ট বার করবো একটা মাত্র কোয়েশ্চেন, এটা হচ্ছে কয়েকার কে দিয়ে প্রশ্ন করবো। হ্যাঁ, কে বা কারা একতি আর কি, কে দিয়ে প্রশ্ন করতে কারা উত্তরায়, কারা গিয়েছিল প্লুরাল ক্ষেত্রে কারা হইব, মানে কে একতি, কে গিয়েছিল, কারা গিয়েছিল, কে কে গিয়েছিল, ঠিক আছে তো, জাস্ট কে মনে করো, কে দিয়ে ইউজ করবো, কে দিয়া প্রশ্ন করো, এটারে প্রশ্ন করো, কে যায় উত্তর কি পাইতেছি, উত্তরে রাম পাইতেছি, এ রামটা হইতে সাবজেক্ট, এটা প্রশ্ন করো, খায়, জাস্ট এটা বাদ দাও, জাস্ট খাইরে প্রশ্ন করো, কে খায়, উত্তর কি হইতেছে, আমি, আমি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট বার করতে পারছো নিকো, গরু ঘাস খায়, সাবজেক্ট কেনা, গরু, জাস্ট প্রশ্নটা কি করবো আমরা, কে দিয়া করবো, গেছে কেন, এটা অনলাইন গেছে কেন। আচ্ছা। এবার দেখো, এবার আমি কি বার করবো, সাবজেক্ট, আর বার তো পাইলেছি, কারণ কিটা এটাই হচ্ছে বার, বাংলা বাক্যের শেষে যেটা কাজ বুঝাইবে কইছি ওইটাই বার হয় ইংরেজিতে, তাহলে সাবজেক্ট পাইলেছি, বারবো পাইলেছি, এর বাগরুম কিটা অবজেক্ট, এটাও পাইছি, এটাও পাইছি, এবার অবজেক্ট, অবজেক্টটা কেমনে বার করবো, অবজেক্টটা বার করতে গেলে সেম ভার্বরে সবসময় সর্বদা আমরা কি করবো, উই হ্যাভ টু আস্ক কোয়েশ্চেন,
টু দা বার বার দিয়ে আমরা কোশ্চেন করতে লাগবো। যখন অবজেক্ট ফাইন্ড আউট করতে যাইমু তখন আমাদেরকে কোশ্চেন করতে লাগবো দুইটা দিয়া, একটা হচ্ছে কে দিয়া, সরি একটা করতে লাগবো কি দিয়া, কি দিয়া অথবা কাকে দিয়া, কি দিয়া অথবা দুইটাই আছে, কি দিয়া অথবা কাকে দিয়া। কি দিয়ে অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর যেটা পাবো সেটা অবজেক্ট হইব। এবার আমি একটা বাক্য লিখতেছি, তোমরা বাক্য হইব। কি লিখছি এখান থেকে বার করতে অবজেক্ট কোনটা আছে, কেমনে বুঝছি বই, কি দিয়ে প্রশ্ন করছি, পড়ছে রে প্রশ্ন করো, কি কি পড়ছে, বই, তাহলে অবজেক্টটা কি দেয় এখানে, আরে এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এবার আরেকটা বাক্য লিখি, এটা তো সাবজেক্ট নেই এটা, এটা লিখছি, এখান থেকে অবজেক্ট বার করো তো, বই, এটা অবজেক্ট, আর অবজেক্ট শেষ, আর নাই অবজেক্ট, এটা কি তাহলে, এটা এটাও অবজেক্ট। তাহলে কি হইছে, দেখা গেছে কি তাহলে একটা বাক্যের মধ্যে দুইটা অবজেক্টও থাকতে পারে নাকি, এটার মধ্যে একটা অবজেক্ট, এটার মধ্যে কবিতা আমাকে একটি বই মানে বই দিয়েছে, এটার মধ্যে তাহলে দেখা গেছে কিন্তু একটা বাক্যের মধ্যে দুইটা অবজেক্টও থাকতে পারে। ঠিক আছে নি, এটাও জানার বিষয়, একটা বাক্যের মধ্যে দুইটা অবজেক্টও থাকতে পারে, কিন্তু ভার্ব কিন্তু একটাই থাকবে, ভার্ব কিন্তু একটাই থাকবে মনে রাখবা, অবজেক্ট দুইটা থাকতে পারে কিন্তু ভার্ব একটা থাকবে। এবার হচ্ছে এটা দুইটা অবজেক্ট, দুইটা অবজেক্টের নাম আছে, দুইটা অবজেক্টের মধ্যে কোন অবজেক্ট আগে বয়, দুইটা অবজেক্টে বসাইমু, দুইটা আমি যে বাংলা দেখে লিখছি, ইংলিশটা যখন বসাইমু কেমনে বসাইমু, দুইটা অবজেক্ট তো উল্টা পাল্টা বয় দিলে তো না অবজেক্ট। তাহলে এই অবজেক্টের মধ্যে দেখো এটার প্রাণ আছে, একটা দুইটা অবজেক্ট থাকলে একটা প্রাণ থাকবে একটা প্রাণ থাকবে না, মনে রাখবা। এটার মধ্যে কোন অবজেক্টের প্রাণ আছে, এটার প্রাণ আছে, যে অবজেক্টের প্রাণ আছে এটাকে বলা হয়, জানো নি এটা ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটার প্রাণ নাই, আরে প্রাণ নাই সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, তাহলে দেখো এটাও একটা জানার বিষয়, এটাও জানার বিষয় আমাদের, ঠিক আছে, যে যখন একটা বাক্যের মধ্যে দুইটা অবজেক্ট থাকবো মনে রাখবা, দুইটা অবজেক্ট থাকলে যেটা ইনডিরেক্ট অবজেক্ট আছে সেটা আগে বসে, ঠিক আছে, আর যেটা ডিরেক্ট অবজেক্ট আছে ওইটা পরে বসে। গ্রামার শিখলে পরে একটা একটা কথা কইতে নতুন, যাই কিছু শিখবা এটা তো চর্চা করবা, কেমনে করবা, যদি পারো টিউশন করাইবা বাচ্চারা আর কি, দরকার হলে ফ্রিতে করা না নাই, ঠিক আছে, শিক্ষা দিলে কি জানো নেই, এটা আমি যে তোমরা পড়াইতেছি আমার কিন্তু অনেক চর্চা হইতেছে, এটা কিন্তু ব্রেনের মধ্যে এমন ভাবে ছাপ খাইতেছে, এটা বলতাম না, অলরেডি তো বলতাম না মানে কইতেছে আর কি, এটা আরো বেশি রিপিট হইতেছে। যে কোনো জিনিস যা কিছু শিখবা এটা শেয়ার করবা, একটা গল্প পড়ছো তো গল্পের মধ্যে মনে করো তোমরা অন্য অভিজিৎ স্যারে বা কোনো স্যারে তোমরা ক্লাস করছে বা জয় স্যারে তোমরা ক্লাস করছে, তো কিতা করবা, যদি পারো এটা তোমার মতো করে তুমি শেয়ার করবা, জানো তুমি বুঝছো সেও বুঝছে, তারপরেও কি করবা এটা নিজের মতো করে মানে গল্পের মতো করে কইবা, শেয়ার করবা, যে কোনো জিনিস যত বেশি শেয়ার করবা তত কিন্তু থাকবে ব্রেনের মধ্যে, গল্পের মতো করে কইবা আর কি, যে কোনো জিনিস তাহলে দেখবা থাকবো মাথার মধ্যে, এই মানে এটি দিন নিয়ে ঘাটাঘাটি করতে লাগবে। ঠিক আছে, এই যে যা করাইতেছি আগেও করছো আমি জানি, সব স্যারেরাই করাইছে, টেন্স তো পাইছো, 9-10 হলেও পাইছো, সব সময় পাইছো, শিখছো সেইভাবে বুঝছো, আমি যেমন বুঝাইতেছি সেইভাবে বুঝছো, কিন্তু এরপরে একটু কেমন কেমন লাগতেছে না, কারণ কি তা তোমরা ওই প্র্যাকটিস হইতেছে না। ঠিক আছে, তো প্র্যাকটিস, এই যা কিছু করাইতেছে, গ্রামারের যে তোমরা পার্ট স্পিচ করাইলো, যা কিছু করাইতেছে, যদি না প্র্যাকটিস করো সব নতুন লাগবে কিন্তু। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করবা, একটা জিনিস একটা কথা প্রথমেই কইছি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, তো প্র্যাকটিস করলেই থাকবো মাথার, নাহলে কিন্তু গ্রামার জিনিস অঙ্কের মতো থাকতো না, যত বেশি পারো প্র্যাকটিস করবা।
আর একটা জিনিসই পরিষ্কার, পাস করতেই লাগবো, চাকরি করতেই লাগবো, মাথার মধ্যে রাখবা। এবং এখান থেকেই কইরা পাস করতে লাগবো। আর অন্য কোনো বছরের লাগে আমি ওয়েট করতাম না, এই বছরই পাস করবো এবং কইরা আমার দেখাইতেই লাগবো। ঠিক আছে, এবার আমার কইরা দেখাইতেই লাগবো। একমাত্র নিজের উপরে জোর দিবা বাস, কারোর কথা শুনলো না। আমি কইছি, আমি যে একটা প্রতিজ্ঞা করছি, নিজের লগে প্রতিজ্ঞা করবা, আমি যে প্রতিজ্ঞা করছি এই প্রতিজ্ঞাটা কাজে লাগাইবা। এমন নিজের লগে প্রতিজ্ঞা করবা। কেউ পাক আর না পাক পরিষ্কার, আমি দেখি না, আমি অন্ধ, আমি কারো দেখি না। চোখ খুললে পরে আমি নিজেরই দেখি বাস। যেটা আমার কাছে একটা লাস্টে দেখি থাকে, পরীক্ষা শেষে একটা হলুদ একটা অফার থাকে। চাকরি পাওয়াটা ইজি না, আবার ইজি। যদি কেউ মনে করে ইজি, তাহলে ইজি। আর যদি কয় না, হ্যাঁ যাইতাছি, যাই না সবার লগে লগে, কিন্তু ঠিক আছে দিই না ক্ষুদ্র করতে পারে, বাইক যদি থাকে তাহলে পাইমু, এমন যদি করে কেউ, তাহলে হইতো না। না না, কনজুগেশন, CONJUGATION, কনজুগেশন অফ ভার্ব। এটা তোমরা পাইছো নি? নাম শুনছো নি এটা? কনজুগেশন অফ ভার্ব, এটা জানো নি? এটি লাগবো। এটি না জানলে, এটি যদি না জানো, না শিখো, তাহলে শেষ। ইংরেজিতে আর মানে তুমি একটা বাক্য দেখে বুঝদাও না, বাইক সেন্টেন্সটা, ঠিক আছে, বুঝদা না। এটা কনজুগেশন, CONJUGATION, কনজুগেশন অফ ভার্ব। হয়তো বা তোমার কাছে নতুন নতুন লাগতেছে, কিন্তু এটা পাইছো, পাইছো 100% পাইছো। এটি কোন দিলে কবে, ও এটা তো জানি, কিন্তু নেই ওই দেওয়া এটি এমন। প্রেজেন্ট, এটা প্রেজেন্ট পাস্ট। এটাই কইবা ভাবছিলাম। হ্যাঁ, পাইছো নি এমন? অন বুঝবা। যেমন গিভ, গেভ, পাইছো নি এমন? গো, ওয়েন্ট, গন, ইট, এট, পাইছো নি এমন? এমন অনেক আছে, ঠিক আছে না? অনেকে এই জায়গাতে ভুল করে জানো, আমি দেখছি। ইটারে ইটার লগে নিয়ে লাগাইলা, এটা অর্থ কিন্তু গো, এটা মেইন ভার্বটা কিটা, এটা প্রেজেন্টে কিন্তু মনে রাখবে, এটা B1 ও কয়, এই পাস্টে কিন্তু B2 কয়, জানো তো? এটা কিন্তু B3 কয়, জানো নি এটি তোমরা? B1, B2, B3 কয়, ঠিক আছে তো? ওয়ান আর ওয়েন্ট কি একনি? এটা হচ্ছে WENT, এটা হচ্ছে WANT, অর্থ কি একনি? অর্থ এক না। এটা অর্থ কিটা, ওয়ান মানে কিটা, চাওয়া, ঠিক আছে তো? চাওয়া হয়েছে মেইন, এটা লোকে বিভক্তি লাগাইলে, আমি চাইতাছি, ইটিসি বিভক্তি লাগাইলে অন্যরকম হয়ে যাবো গা। আমি চাইতাছি, সে চাইতেছে, বা সে চাইয়া ছিল। মেইন হচ্ছে চাওয়ার হচ্ছে বার, চাওয়া দিয়ে অনেক বাক্য হয়, অনেক বিভক্তি লাগাই লাগে, পার্সন, অ্যাকর্ডিং টু পার্সন আমরা বিভক্তি লাগাই। কিন্তু না না, কম্পারেটিভ দিকে আলাদা। কম্পারেটিভ দিকে তো তুমি, এটা তুমি তুলনা করতেছো। কম্পারেটিভ কথা মানে হচ্ছে তুলনা, ঠিক আছে, এটা হচ্ছে আলাদা। যেমন গুড, বেটার, বেস্ট, টল, টলার, টলেস্ট, এটা কিন্তু আলাদা, ঠিক আছে? ওয়ান, এটা কিন্তু ওয়ান্টেড, এটা ওয়ান্টেড। এটা দিতেছি কেরে, এটা দিছি কেরে, কারণ হচ্ছে অনেকে প্রায় সময় দেখছি এটার লগে এটা অর্থ মিলে না, এটার লগে এটা লাগাই দেয়। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে B1, ওয়ান মানে চাওয়া, আর এটা হচ্ছে ওয়েন্ট মানে গিয়েছিল, অনেক তফাৎ। ওয়েন্ট মানে কিটা, গিয়েছিল কই না, গিয়েছিল বোঝায়। আর এটা কই চাওয়া, আর কই গিয়েছিল, অনেক তফাৎ। এই যে এটা কই থেকে আইছে, এটা কই থেকে আইছে কত দি, এটা কিন্তু এটার থেকে আইছে। মেন বেস যে শব্দটা, এটা কিন্তু বেস শব্দটা, যেটা মূল যেটা শব্দটা, এটা হচ্ছে গো, এখান থেকে আইডিয়া আইছে, গো, ওয়েন্ট,
গন। ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট না, এটা এটা আইছে কই থেকে, এটা মেইন ভার্ব হইছে বি ওয়ান হইছে গো, এটা তিনটা ফর্ম কিটা, বি টু হইছে ওয়েন্ট, আর বি থ্রি হইছে গন। ঠিক আছে, ইডিও লাগবো, অনেক লাগবো। যদি তবে এটি যেহেতু তোমরা সিলেবাস জানাই, এমন না যে শিখতো না, আমি কোনো টেন্সটা ক্লিয়ার রাখতে অন্য কিছু করো, সবই তো লাগবে সিলেবাসে যা যা সবই লাগবে, কিন্তু টেন্সটা ক্লিয়ার রাখবা অবশ্যই। টেন্স ছাড়া উই ক্যান নট থিঙ্ক অ্যাবাউট ইংলিশ উইদাউট টেন্স, এমন আর কি, মিনিংটা এমন আয়, টেন্সটা লাগে। এবার আমি যেটা বুঝাইতাম ওই জায়গাতে আমরা যাইতেই পারছি না, কারণ একটা সাথে রিলেটেড এটা আইবো, আমি যখন বুঝাইমো এটা আইবো, এই কারণে লাগতেছে। ও, এটা মুসল লাগে না, আমি ইয়ে খুলতেছি। টেন্স তো একদিনে শেষ হইতো না, হ্যাঁ, যতটুকু পারি আমি এই সময়ের মধ্যে ততটুকু আমি বুঝাইমু। যদি প্রশ্ন থাকে, দেখো যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে না বুঝো 100 বার কো, বিরক্ত হইতাম না, মনে রাখবো, কিন্তু শিখতে লাগবো, পরীক্ষায় পাস করতে লাগবো, চাকরি পাইতে লাগবো, বাস। ঠিক আছে, কোনটাতে আসছিলাম, হ্যাঁ আমি আসলাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, যেমন এইভাবে বাইক করলে কো, হ্যাঁ। আমি ভাত খাই, লেখছনি সবাই, ডট 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 দিয়া, তবে অনেকই বাপ ইটা বাক্যকরণের ইউনিটি, কিন্তু না, আমি কইছি যেহেতু যা কিছু শিখবো ঘুরার থেকে শিখবা, একদম প্রথম থেকে শিখাইবা, তাহলে গিয়ে সমস্যা হইতো না, কারণ একটা সাথে একটা রিলেটেড, ঘুরির থেকে যদি না শিখে হঠাৎ করে জাম দিলে আমরা বুঝতাম না। ঠিক আছে নি, হঠাৎ করে জাম দিলে বুঝতাম না। আমি ভাত খাই, এখানে যদি বাক্যটা এটাকে বাক্য, এটা আমি ছোটোর থেকে শুরু করি, আমি ইংরেজিতে বাক্য তৈরি করবো। ঠিক আছে, তো আমি শিখতেছি, ইংরেজি শিখতেছি, যে এটা একটা বাক্য দিছে, আমি ভাত খাই, এটা ইংরেজিতে তৈরি করবো, তাহলে খুশি প্রত্যেকটা বাক্য কোনো না কোনো টেন্সের মধ্যে পড়ছে, এই বাক্যটা কোনো না কোনো টেন্সের মধ্যে পড়ছে। আমি ভাত খাই, এটা আমরা ভাত খাই। ঠিক আছে, কেমনে কি কারণে এটি আমি আমরা দিছি, আমরা না দিয়া জাস্ট একটা বাক্য দিয়ে বুঝাতে পারতাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, কারণটা দিছি দেওয়ার কারণে হচ্ছে কি, আমি তোমরা পার্সন বুঝাইছি, এই দুইটা ফার্স্ট পার্সন, একটা সিঙ্গল একটা প্লুরাল। ঠিক আছে নি, এই দুইটা সেকেন্ড পার্সন, একটা সিঙ্গল একটা প্লুরাল, মানে দুটোটা দিয়া কইছি না একদম গুরুত্ব থেকে শিখমু, এটা সিঙ্গল একটা প্লুরাল, যা দিয়ে শিখমু একদম ভালো করে শিখমু। এটা থার্ড পার্সন, থার্ড পার্সনের মধ্যে দুটো থার্ড পার্সন, কিন্তু একটা সিঙ্গুলার দিছি, একটা প্লুরাল দিছি। ঠিক আছে নি, তুমি পার্সন তো বেশি শিখেছি, লেখাইছি একটু আগে। এবারে যে একটা বাক্যের মধ্যে পড়ছে আমি ভাত খাই, প্রশ্ন হয়েছে আমি ভাত খাই, এটা একটা বাক্য, এটা কোন টেন্সের মধ্যে পড়ছে? টেন্সে তো অনেকগুলো ভাগ আছে, টোটাল কয়টা ভাগ আছে, 12টা ভাগ আছে, তার মধ্যে একটা না একটার মধ্যে পড়বই পড়বো, যতগুলো বাক্য আছে যতগুলা আছে সব একটা না কোনো টেন্সের মধ্যে পড়ে। আমি ভাত খাই কোন টেন্সের মধ্যে পড়ছে? প্রেজেন্ট ইনডিফিনিট, কেমনে বুঝছি? হ্যাঁ, যদি আমি শর্টে কই এই খাওয়াটা প্রতিদিনই হয়, আমি অত যাইতাম না, আমি আরো শর্টে যদি কই, এটা এটা আমি ভাত খাই, এটা তিনটা পদ আছে, তিনটা পদের মধ্যে এটা হচ্ছে ক্রিয়াপদ, এবং এই ক্রিয়াপদের শেষে কি আছে? রশ্মি আছে। বলছি রশ্মি থাকলে সহজভাবে বোঝায় যে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মধ্যে পড়ছে। যখন টেন্সের মধ্যে পড়ছে তখন আমি নিয়মটা ফলো করব, নিয়মের মধ্যে প্রথম কি ছিল, এক, প্রথমে সাবজেক্ট বলবো, সাবজেক্টটা কি এখানে, প্রথমে সাবজেক্ট বলবো, নিয়মের মধ্যে দুইটা নিয়ম দিছি, এক প্রথম দেখবো তাহলে সাবজেক্টটা কি আছে, আই, সাবজেক্টের উপরে বার বলবো, বারটা কিটা, কইছি যেটা কাজ বুঝবে এটাই বার। আর কইছি এটাও কইছি যে বেশিরভাগ বাংলা বাক্যের শেষেই ক্রিয়াপদ বসে, এটাই বোঝা গেছে শেষে বসে, এটাই কাজ বুঝাইতেছে, এটাই আমি প্রশ্ন করতেছি, এবং ক্রিয়াপদের শেষেই কইছি রসি থাকবো, এটাই ক্রিয়াপদ। আর খাই, খাওয়া ইংলিশ কিটা, ইট। এবং কি বলবো, নিয়মের মধ্যে কিটা লিখছি, বার্ব লিখছো তো, বার্বের নিচে একটা ওয়ান লাগাই দাও, বি ওয়ান লাগাও, বি ওয়ান, আরো সুবিধা হবে, বি ওয়ান লাগাও। মানে নিয়মটা কি লিখছি, এক নাম্বার নিয়ম কি লিখছি, এমন লিখছি না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লিখছি তো, এটা নিচে একটা বি ওয়ান লাগাই দাও, মানে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট এমন লাগাই দাও।
নিয়মটা লেখছে না কোন জায়গা জানি, দেখছো পাইছো? হ্যাঁ, সাবজেক্টের এমন লেখো, সাবজেক্টটা বি1 লাগাই দাও, ঠিক আছে? আর ওই 2 নাম্বার নিয়মের মধ্যে সাবজেক্ট প্লাস বি লিখছেন তো, সেম বি1 প্লাস এস অথবা ইএস প্লাস আইএস প্লাস অবজেক্ট না, মানে এটা নিচে বি1 লাগাও, এটা নিচে বি1 লাগাও। বি1 এর দেওয়ার সুবিধা কি জানো নি? ওই তোমরা একটু আগে একটা দিছি না কনজুগেশন অফ ভার্ব, বি1 প্লাস বি1 বি2 বি3 দিছিলি, ইজি ইজি হয়ে যাবে গা। বি1 কোনটা? প্রথমটা যারা ইট, এটা বি1 বয়। ইটের বি2 কিটা? ইট 8, এরপরে ইট 10, ঠিক আছে তো? মানে কি দেবে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মধ্যে সর্বদা বি1 বইব। গেল এটা, সাবজেক্ট পাইলাম আই, এবার কি বলবো? ভার্ব, ভার্ব মানে ইটের বি1 তো ইট হই, ঠিক আছে তো? এরপরে কি বলবো? রাইস। ও ভাতের ইংলিশ কিটা? রাইস। এটা সে একদম ছোট্ট করে যখন বাক্যটা করুন, এটা কিন্তু অনেক বিরাট বড় বাক্য তৈরি করতে পারি, আগে ছোটটা শিখি, এরপরে দেখবা আমি আমি প্রতিদিন বাড়িতে এসে ভাত খাই, অনেক বড় বড় বাক্য করুন যাবো, ঠিক আছে নি? বাক্য যদি, কিন্তু আমি বেসিক নিয়ম কিটা, সাবজেক্ট বা অবজেক্ট লাগবে, এটা ঠিক থাকলে পরে পিছিতে লাগাও, লেজ লাগাতে থাকো, লেজ লাগাতে লাগে নৌকা তেলে আমরা একটা এটার বাক্য তো এটা এইভাবে করতে করতে 4 লাইন 5 লাইন বন্ধ করুন যাবো, অসুবিধা নাই। কিন্তু আমার বেসিক নিয়ম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লাগাইতে লাগবে। এটা, আচ্ছা এটা ক্লিয়ার হয়েছে তো? এবার এটা এটা করো, কি দেবো তাহলে? আমরা ভাত খাই, কি দেবো? উই ইট রাইস, এটা কি দেবো? এটা সেকেন্ড পার্সনে তুমি মানে ইউ, কি দেবো? ইট রাইস। তোমরা কি দেবো ইংলিশটা? তোমরা ইংলিশ দেবো কও? ইউ দেব, ইউ ইট রাইস। রাম কি দেব? রাম ইট রাইস, ঠিক আছে? বুঝছে? বাস, এটা কি দেবো তাহলে তারা? দে ইট, বুঝছে? বুঝছো? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই, প্রশ্ন তো আমার আছে। প্রশ্নটা হচ্ছে 2 নাম্বার নিয়মটা কি লিখছি দেখো তো? কইছিস সব ক্ষেত্রেই তো বি1 বইছে না, বলছি একটা জায়গাতে এস অথবা ইএস অথবা আইএস বয়, কোন জায়গাতে লিখছি নি ভার্বটা কি? এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। কোন ভার্বের শেষে এস অথবা ইএস লাগাইছি, এর মধ্যে আসেনি এস অথবা ইএস লাগাইছি? লাগাইছি না, তাহলে আমার প্রশ্ন থাকবেই মনের মধ্যে, কে লাগে নিয়মটা লিখলাম 2 নাম্বার নিয়ম। নিয়মটা কইছি সাবজেক্ট কি লেখা আছে ঘরের ভিতরে? কি লেখা আছে? এটি তো সব সাবজেক্ট না, সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার দেব, এটির মধ্যে থার্ড পারসন কোনটা কত দেখি? এটির মধ্যে এবং রাম আর কি আছে, তারা হচ্ছে থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার কোনটা? শুধু রাম, শুধু রামটা হচ্ছে সিঙ্গুলার, স্টার মার্ক। এটাই ভুল করে ফেলা মানে, এবং অনেক বড় ভুল হয় স্টার মার্ক। রাম যে থার্ড পারসন এবং সিঙ্গুলার একজন তো, একজন যদি হয় ভার্বের শেষে কি বলবো? একটা এস। স্যার আমি এসই বসাই, কোন জায়গাতে ইএস বয় কোন জায়গাতে আইএস বয় এটাও দেখাই দিব। তাহলে কখন হয়েছে বাক্যটা কারেক্ট, যদি এই এসটা না দাও এটা লেগে মার্ক কাটা, কাটা না শুধু ডেঞ্জারাস কাটা হইবে, ঠিক আছে তো? এই জায়গাতে ভুল করে এটা স্টার মার্ক দেওয়া হয় এই বাক্যটা লেগে, এটা তো ভুল না। স্টার মার্ক কথা মানে কি, এটা তো নজরে থাকে আমার এখানে, এমন হইব, ঠিক আছে নি? মনে রাখবা, যদি থার্ড পারসন সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এটা কিন্তু বিরাট গুরুত্ব, মনে রাখবা। এসটা না দিলে কিছু হতো না, শেষ কিন্তু এস। এটাই গ্রামারের নিয়ম, বুঝছো তো? এটা কিন্তু এটা মনে রাখবা, মনে করবা আরে এস দিছে না কি দইব, শেষ কিন্তু শেষ, পুরো লাইফ শেষ পরিষ্কার। মোস্ট ইম্পর্টেন্ট এটা। রাম ইট করলে হইতো না, তখন ইটস হয়ে যাবে, বুঝলেন কথাটা? থার্ড পারসন যখন হইব এবং সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইব, ভার্বের শেষে এস অথবা ইএস। ইএস কোন জায়গাতে বইটা পরে আইমু, যা সাধারণত মানে এসই ধরো, এস ইএস অথবা আইএস বসে। এখানে ক্ষেত্রে এটা তো থার্ড পারসন, এখানে ক্ষেত্রে বসাইছি না কেন? প্রশ্ন আছে মনে? হ্যাঁ, থার্ড পারসন হইতে হবে সাবজেক্টটা, কিন্তু এটা সিঙ্গুলার না, যেহেতু প্লুরাল, এটা ওই সাধারণ যেমন বই এমনি বইব। তোমরা ক্লিয়ার হয়েছে নি? আচ্ছা।
এটা বাইক এটা এটা একটা করে এটা মুখ চালাই না। এটা কি লিখছি? সুমন প্রতিদিন বাজার যায় প্রতিদিন। সুমন প্রতিদিন বাজারে যায়, এটা কোন টেন্সের মধ্যে পড়ছে? প্রতিদিন আছে, অথবা শেষে কি আছে? আছে। ইংলিশে কেমন বাক্যটা কেমন কোন কত দিই? তারপরে সুমন গো টু মার্কেট না, মার্কেট এভরিডে। সুমন এভরিডে গো টু মার্কেট না, লেখলাম এটা দেখতাম। দেখে রে। হ্যাঁ, ধরা পড়ছে নি কেউ? এটা মাথাত রাখবা, এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস। একদম একদম মানে এটা মানে অবহেলার সঙ্গে নিভাই না এই জিনিসটা। আমি দেখো, এটা একটা বাক্য ইংরেজিতে করতেছি, প্রথমে কি বলবো? এটা সাবজেক্ট। ওই তো এটা সাবজেক্ট, কে যাইতেছে? সুমন। এরপর কি বলবো? সাবজেক্টের পরে বার বলবো। এটা কি বার্ব নি? এভরিডে কি বার্ব নি? তুমি যে কইছো মিলবো নি? মিলতো না। কি বলবো? সাবজেক্টের পরে বার বলবো, বার মানে যাওয়া। যাওয়াটা কি তা? গো বসাইছি। কিন্তু সুমন তো থার্ড পারসন এবং সিঙ্গুলার একজন, তাহলে কি বার্বের শেষে কি কোনো কিছু বইতো না? বইবো। কি বইবো? মানে এস বসাইতাম নি, এস বসাইলে মিলে? ইয়েস কোন কোন জায়গাতে বসে? ইয়েস এটা কেন কি বলবো? এটা গো বইবো। আমি কইতেছি ইয়েস কোন কোন জায়গাতে বসে। এটা গো আছে তো, এটা আমি ইয়েস বসাইতেছি। ইয়েস কোন কোন জায়গাতে বসে? যদি বার্বের শেষে, মানে বার্বের শেষে, বার্বের শেষে যদি ও থাকে, এস থাকে, সিএইচ থাকে, ডাবল এস থাকে, এস এইচ থাকে, এক্স থাকে, ইডি যদি থাকে বার্বে, তাহলে বার্বের শেষে কি আছে? ও আসেনি? এই যে বার্বের শেষে একটা ও আসেনি? মিলছে নি? ও আসেনি? ও থাকলে কি বলবো? কি বয়? ইএস বইব। তখন আর এস বইতো না, কি বইব? গোজ হয়ে যাবো, তখন সুমন গোজ হইব। হ্যাঁ, বুঝি না? বুঝছো তো? এই যে বার্ব, তো গো একটা বার্ব না, এটা শেষে কি আছে? ও আসেনি? যদি বার্বের শেষে ও থাকে, অথবা এস থাকে, অথবা সিএইচ থাকে, অথবা ডবল এস থাকে, অথবা এস এইচ থাকে, অথবা এক্স থাকে, তখন সে, তখন কি বয়? এস বয় না, তখন কি বইব? থার্ড পারসন হলে ইএস বয়। ক্লিয়ার হয়েছে নাকি? সুমন গোস টু মার্কেট এভরিডে। তুমি যে কইছো সুমন এভরিডে, মিলতো না। কারণ সাবজেক্টের পরে নিয়ম, নিয়ম ফলো করতে লাগবে। সাবজেক্টের পরে বার পাইবো, ঠিক আছে? সাবজেক্টের পরে অন্য কিছু হইতো না। সাবজেক্টের পরে বার পাইবো, তারপরে দিয়ে অবজেক্ট। অবজেক্ট না থাকলে যেটা আছে এটা বলবো। এটা ক্লিয়ার হয়েছে নি? বুঝছো?
এমন লাগাও, শিশুটি প্রতিদিন, এর জায়গা না লিখে লিখছি, শিশুটি প্রতিদিন চিৎকার করে। একটা বাইক করলেও, হ্যাঁ, শিশুটি প্রতিদিন চিৎকার করে, কত কি দেবো বা ইংলিশটা? চিৎকার করা ইংলিশ কিতা? সি আর ওয়াই, ক্রাই, মানে চিৎকার করা, ঠিক আছে তো? তাহলে ইংলিশটাকে দেবো কত দিই? শিশুটি ইংলিশ কিতা? শিশুটি, আচ্ছা এখানে বলছি এটা একটা কোনো না কোনো টেন্সের মধ্যে পড়ছে, চিৎকার করে লাস্টে এ আছে না, এটা প্রতিদিনই শব্দ আছে এবার, মানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মধ্যে পড়ছে, ঠিক আছে নি? যেহেতু পড়ছে প্রথমে কি বলবো? সাবজেক্ট বলবো। সাবজেক্টটা কিতা? সাবজেক্ট। ভার্বটা কিতা? সাবজেক্টের কি ভার্ব বলবো? ভার্বটা কিতা? চিৎকার করা, এটা হচ্ছে ভার্ব। অবজেক্ট নাই থাকলেই চলে, প্রতিদিন এটা, এটা অ্যাডভার্বের মধ্যে পড়ে, নো প্রবলেম, সাবজেক্ট ভার্বে পড়ে এটা বলবো। তাহলে আমি বসাইমো সাবজেক্ট কিতা আছে? শিশুটি ইংলিশ কিতা? হ্যাঁ, চাইল্ড, দা চাইল্ড, নির্দিষ্ট করে গেলে দা বসে, শিশুটি, নির্দিষ্ট করে শিশুটি কইছি, তাহলে দা চাইল্ড দিব। দা চাইল্ড, দা চাইল্ড না দা চিলড্রেন, কোনটা? চিলড্রেন কিতা? ওনা বুঝে না অনেকে এটা, চিলড্রেনরাও শিশু বুঝে, চাইল্ডও শিশু বুঝে অনেকে, আমি দেখছি, ঠিক আছে, এলাই দিছি। তো চাইল্ড কি দেব? সি আর আই এস, কে রে এটা শুধু এমন কে রয়েছে না, সি আর ওয়াই এস কে রয়েছে না, অথবা সি আর ওয়াইটা কে বাদ গেছে গা? গুড, ঠিক আছে। কে কারণে আমরা শুধু এখানে এমন লিখছি না, এমন তো লিখতে পারতাম, সি আর ওয়াই এস লিখতে পারতাম, প্রাইস, এমন হইতে পারতো না, কিন্তু না, এখানে দেখা গেছে কি তা, শেষে কি আছে, যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা উইকটা যাবে গা, উইকটা গিয়া ওয়াই এর পরিবর্তে কি বইব? আই এস বইব। এটা নিয়মটা। এখানে ক্রায়ের মধ্যে ওয়াইটা বাদ দিয়ে দেবো, মানে টোটালি এটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দেবো, কি লিখবো? আই ইএস বসাবো, তাহলে ওয়াইটা বাদ দিলে আই এস বসে, তাহলে দ্য চাইল্ড ক্রাইস এভরিডে, ঠিক আছে নি? তাহলে আই এস ও বসে গেছি, ওই থার্ড পারসন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম রইব তখন ভার্বের শেষে আই এস ও বসে, শুধু এস বসে না, ঠিক আছে নি? ক্লিয়ার নি? তোমরা ক্লিয়ার আছে নি? আচ্ছা, এটা আমরা কত দিন কোন টেন্সটা আলোচনা করছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট ডাইরেক্ট আমি এই জায়গায় দিতে পারতাম, এটা বলে দিতাম, কিন্তু কত আগে থেকে শুরু করছি, দরকার আসলো নি গো? দরকার আসিল, দরকার আসলো নি? দরকার আসিল, হ্যাঁ পারতাম আমি ডাইরেক্ট এখান থেকে বুঝে দিতে পারতাম, কিন্তু হয়তো বা কেউ কিছু বুঝদা, অনেকে বুঝদা না, ঠিক আছে না? কিন্তু একটা জিনিসই করতেছি, যেটাই শিখবা একদম গুরুত্ব থেকে শিখবা এবং ভালো করে শিখবা, ঠিক আছে? এবার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স কি কমপ্লিট? শুধু কি এমনই কমু আমি ভাত খাই, আমি আমি বাজারে যাই, কইতাম না আমি ভাত খাই না, আমি বাজারে যাই না, আমি কি বাজারে যাই না, আমি কি ভাত খাই না, মনে প্রশ্ন করি না, আরো করি তো, প্রশ্ন এমন আইসে আয়ে তো, ই দিয়ে অনেক ক্ষেত্রে কি হইব। একটা বাক্য কি লিখছি, মনে করো আই, এটা তো করেছি না, এটা কোন টেন্সে বলছে কো? হ্যাঁ, বুঝি না, কিছু কইছো? কো কিতা কইছো? আচ্ছা, কোথা লাগছে? আই ইট রাইস ডেইলি,
ঠিক আছে? আমি প্রত্যেকদিন ভাত খাই, আই ইট রাইস ডেইলি। এবার এটারে আমি নট লাগামু, কি লাগামু? নট। নট মানে আমি প্রত্যেকদিন ভাত খাই না। ইংলিশটা কেমন করবো? ও মানে আমি যে করাইলাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স কি কমপ্লিট? কোনো কমপ্লিট হয়েছে না। কইছি শিখলে ভালো করে শিখবো। তাহলে শুধু আমি কি যাই খাই শিখি? আমি এমনও তো কই আমি ভাত খাই না, আমি যাই না। ঠিক আছে তো? তাহলে আমি ভাত খাই ডেইলি, আই ইট রাইস ডেইলি। এবার আমি প্রত্যেকদিন ভাত খাই না, ইংলিশ থেকে দেখো দেখো মানে নট লাগামো, খাই না মানে নেগেটিভ লাগাইতেছি, নট লাগামো কেমন লাগামো? দুটা করতে গেছে। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। নট শব্দটা আরে ডু নট কথা লাগাইছে, ডুটা করতে গেছে নাকি ডু আছে? প্রশ্নটা জাগেনি। কি কারণে লাগবো? আমি ডু ডাজ লাগাইতাম না। যেমন আমি একটা দিতেছি, আই এম ইটিং, এটা কি দিয়েছে? আই এম ইটিং রাইস। আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি না। আই এম নট ইটিং। এখানে ডু করতে গাইছে, এটা কিন্তু ডু আইছে। আই এম ইটিং রাইস অর্থ কিটা? আমি ভাত খাইতে আছি, মানে সামনে ভাতের থালা আছে খাইতেছি। ঠিক আছে তো? কারণ কাজ নিয়ে ক্ষুদা লাগছে, এটা ভাতে কথা করে শেষ, আরো বেশি ক্ষুদা লাগবে আমি জানি। ঠিক আছে তো? জানি। কিন্তু এটা বাইক করা লিখে লাইছি, কিছু করার নাই, অন্য বাইক করতে বুঝাই দিতাম। আমারও সেম ওই। আচ্ছা, আই এম ইটিং রাইস, এটার মধ্যে ডু কথা আনছি আমি, আনছি না এটার মধ্যে? তুমি যে কইছি এটা ডু, কেন লাগে ডু আনছো? ও, প্রশ্নটা জাগেনি মনের মধ্যে, মাইন্ডের মধ্যে? দেখো একমাত্র টেন্স তো কমপ্লিট করছে না এখানে, মানে এটা করা ঠিক হইবে কিনা। এটা কোন টেন্সের মধ্যে পড়ে? টেন্স তো করাইছি না আর গেছি না। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। ঠিক আছে তো? এটা আমরা জানি করছি। তাহলে দেখা গেছে কি তা, যতগুলা টেন্স আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যতগুলা টেন্স আছে দেখা গেছে অক্সিলারি ভার্ব থাকে, থাকেনি? এটার মধ্যে যেমন এম ইজ আর থাকে, আই লগে এম বয়, হি এর লগে ইজ তো এম ইজ আর। পারফেক্ট টেন্সের মধ্যে হ্যাভ হ্যাজ বললো না, পাঁচ থেকে লাগা ওয়াজ ওয়ার এগুলা বললো না, ফিউচারে গেলা শেল উইল বললো না। একমাত্র পুরা টেন্সের মধ্যে দুইটাই টেন্স আছে যেখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, কোনো অক্সিলারি ভার্ব নাই। আর হচ্ছে কিটা পাস্ট ইনডিফিনিট, কোনো অক্সিলারি ভার্ব নাই। যেহেতু অক্সিলারি ভার্ব আছে, এই তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অক্সিলারি ভার্ব এম হিসেবে বইছে। এর লাগা আমার অন্য কিছু অক্সিলারি ভার্ব আনতে লাগছে না, নট। কারণ নট এমন একটা শব্দ, নেগেটিভ শব্দ, যেটা একলা কোনো সময় বইতে পারে না। সেন্টেন্সের মধ্যে বলে লোক একটা অক্সিলারি ভার্ব লইয়াই বইব। এখানে অলরেডি আছে একটা অক্সিলারি ভার্ব, লেখা নট বই ডাইরেক্ট বইয়ে গেছে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, আসেনি? নাই। যেহেতু নাই, নট একলা বইতে পারে না, তখন অক্সিলারি ভার্বের মধ্যে ডু অথবা ডাজ, যে কোনো একটা, একটা লইয়া বয়। ডাজ ভার্বের শেষে ইয়েস আসেনি? তাহলে কি বুঝাইছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলেই ডাজ বইব, বাকি অন্যথায় সবাই ক্ষেত্রে ডু বইব। আই, আই তো কি? আই তো ফার্স্ট পারসন, তাহলে কি হইব? আই ডু নট হইব। যা করাইতেছি জানি মাথার মধ্যে ঢুকতেছে, ঠিক আছে, একদিকে ঢুকতেছে একদিকে বাড়িতেছে। একদিনেও তো ক্লাস, এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে লাগে। এটা শেষ করলে টেন্সটা, এটা শেষ করলে, হ্যাঁ ঠিক আছে, এটা শেষ করলে কি দেবো? আমি ভাত খাই নাকি দেবো আই নট লাগাবো নি? আই নট ইট রাইস বাস, মানে ডেলি লাগালে আমার ডেলি মনে করো নাই। তাহলে কি ডু লাগবে না? একটা নট পয়সা একলা বয় না, একটা অক্সিলারি ভার্ব লাগবো। নট একলা বয় না, তখন কি বলবো? একটা আয়ের লগে ডু বসে, আই ডু নট ইট রাইস। ঠিক আছে নি? মনের মধ্যে প্রশ্ন থাকে না, আমরা সময় করি না, জিগাই না? রাম কই গেছে? রাম খেলতে গেছে। ও রাম কি খেলতে গেছে কই না? রাম কি খেলতে গেছে কই তো। তাহলে আমি ভাত খাই, এটা আমির ক্ষেত্রে হয় না অ্যাকচুয়ালি। মনে করো রাম ভাত খায়, রাম কি ভাত খায় কই তো আমরা করি তো এইভাবে। এটার ক্ষেত্রে যদি কই আমি, এটা আমি ভাত খাই, আমি কি ভাত খাই প্রশ্নটা করুন যাই তো, ঘুমাইতেছে। হুম?
হুম, এটা যদি করি, দেখো এটা তো আমি নেগেটিভ আইছি না, নেগেটিভ আমি পরে আইতেছি মনে করো। এটা কিন্তু জানার বিষয় পরিষ্কার। যদি ইংরেজিতে, মানে ইংরেজিতে যদি শিখতে চাও ইংরেজিটা, এটি কিন্তু জানার বিষয়। ঠিক আছে নি? শুধু ইংরেজি শিকার লাগে না, এটি কিন্তু জানার বিষয় পরিষ্কার। এটি জানা উচিত। ঠিক আছে না? এবং কারণ শুধু পরীক্ষার লাগে না, আমরা ইংরেজি শুধু পরীক্ষার লাগে শিখি না। এমন একটা সময় হইব বাড়িতে বাচ্চা থাকবো, গ্রামার টামার থাকবো, নিজেরা দেয় দিতে লাগবো, কত মাস্টার রাখবা? এটা লাগে কি মাস্টার রাখবা নি? এই জিনিসটা যদি না জানি, বেসিক ছোট থেকে বাচ্চারা পায় এটি, তখন এটির লাগে তুমি মাস্টার দৌড়াইবা নি বাচ্চারা লইয়া? কমন যেটা কইতেছি প্র্যাকটিক্যাল জিনিস আমি কইতেছি। ঠিক আছে তো? কি লাগবো? বিশেষ করে মহিলারা বেশি লাগে, মহিলারা ছোটরা বাচ্চাদের শিখায়। ঠিক আছে না? পুরুষরা তো যাইবো বাজার যাইবো কয়ে পড়াও পড়াও কইবো। আচ্ছা, এত বেশি চিন্তা নাই না? আচ্ছা, এবার দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কি ভাত খাই? প্রশ্ন করতেছি না, উত্তরটাকে দেবো হ বা না। আমি কি ভাত খাই? তখন কি করতে লাগে? আমি একটা এখানে এখানে দিয়েছি, তখন বুঝে লাইবা। আই এম, হ্যাঁ, বারবার ইটিং কথাটা কেরাইতেছে, ক্ষুধা লাগতেছে। আই এম ইটিং রাইস। আমি কি ভাত, আমি ভাত খাইতেছি মিনিংটা, আমি কি ভাত খাইতেছি যদি প্রশ্ন করি, ওই অক্সিলারি ভার্ব আছে না, এটা, আর সাবজেক্ট ইটা জায়গা এই জায়গা, আর ইটা এরপরে এই জায়গা, তোমার কি দেবো? এম থেকে শুরু হইব, এম, এম আই, বাকিটা সেম। এটা শুধু এক্সচেঞ্জ হইব, ইটিং, এবং অবশ্যই কোশ্চেন মার্ক দিতে লাগবো। ঠিক আছে, অবশ্যই কোশ্চেন মার্ক না দিলে কারা? আই এম ইটিং রাইস, আমি কি ভাত খাই? এম আই ইটিং রাইস? উত্তর হবে ইয়েস অথবা নো। কিন্তু এটার মধ্যে অক্সিলারি ভার্ব দেওয়া ছিল, বয়েলিছি, এটার মধ্যে তো নাই। কইছি এটা কেরা নাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে না, বুঝতেছো নি? এটার মধ্যে নাই। নাইলে কি কইছি, আমার তো একটা অক্সিলারি ভার্ব আন্না করতে লাগবো, তখন ডু অথবা ডাজ বসে। মনে মনে এখানে কি আছে, মনে 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 করো ডু কথাটা আছে, তখন ডুটা সামনে আইবো, আয়ের লগে তো ডু বয়, ডুটা কি হইব, সামনে আইবো, সামনে লিখে দেব ডু, ডু আই ইট, কোশ্চেন মার্ক, ডু আই ইট রাইস? ঠিক আছে? আমি ভাত খাই, আমি ভাত খাই না, আই ডো নট ইট রাইস। আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস? আমি কি ভাত খাই না, এটা তো মনে হয়, আমি কি ভাত খাই না, তখন ডু নট আই। কিন্তু এখানে একটা বুঝার আছে, মানে বুঝতে অনেক বুঝার আছে, আর এত বেশি বুঝাইতাম না, মাথা থাকতো না। যদি নোট করে রাখো কাজে লাগবো। ঠিক আছে? কারণ এটি শিকার জিনিস পরিষ্কার। পরীক্ষার মধ্যে যে আইবো তাই বললে যে আমি শিখবো এমন না, এটি শিকার জিনিস। ঠিক আছে? যখন যা কিছু শিখবো একদম ভালো করে শিখবো, হ্যাঁ। এই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ আইতাছে গা, যাইতাছে টেন্সের মধ্যে, মানে সব। এটা তো আমি কোন টেন্স করতেছি, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। পারতাম আমি শুধু বাক্য তৈরি করে ছাড়ে দিতাম, যে আমি ভাত খাই, আই ইট রাইস, সে ভাত খায়, হি ইট রাইস, ছাড়ে দিতে পারতাম। কিন্তু এখানে ধরতাছি কারণ কিটা, ধরতাছি শুধু তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মধ্যে আমরা হাবুদক বাক্য করি না। শুধু কি আমি ভাত খাই, এটা তো কইতে পারি, আমি ভাত খাই না কইতে তো পারি। ঠিক আছে না, আমরা কইই বাক্যটা। তো অনেক সময় টেন্স করালে কি হয়, শুধু হাবুদক বাক্য দিয়ে টেন্স করায়। ঠিক আছে না? তো অনেক সময় কি একটা নেগেটিভ বাক্য দিলে কইলে পরে সে নেগেটিভ বাক্যটা কইতে পারে না। ক্লিয়ার হচ্ছে নি? কি দরকার আছে? আমি প্রথমেই এই কারণেই কইছি একটা কথা, যে যা শিখমু গুরির থেকে শিখমু, ভালো করে শিখমু। প্রথমে একটা কথা কিন্তু আমি কইছি, এই কারণে ধরছি এটা, আমি নাহলে ধরতাম না আমি। ঠিক আছে? বুঝলি? মানে এখানে আরেকটা জিনিস লেখা দেবো, এরপর এটা করাইমু আমি এই জিনিসটা লাস্ট একটু। ঠিক আছে, একটু ধৈর্য তো চাপা দিয়ে রাখো। নট বসে বিফোর, এটা নাউন এবার, নাউন কিটা লিখছি?
নট বসে বিফোর নাউন, আফটার প্রনাউন। নাউন প্রনাউন চিনি না আমরা। নাউন মানে যে কোনো নাম থাকবো ডাইরেক্ট। প্রনাউন মানে নামের পরিবর্তে যেটা বসাই। শেষ একটু। দুইটা বাক্য লিখছি, হ্যাঁ। এটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা ভুল করি। কারণ যখন এরর ফাইন্ডিং আইব, এমন থাকতেই পারে দুইটা সেম বাক্য, অর্থ সেম থাকবে, কিন্তু ভুল নোটটা কোন জায়গাতে বসে আমরা বসাইতাম জানি না, এরকম থাকে। এই কারণে দিতেছি। এটা কন্টিনিউয়াস টেন্স, যদিও কন্টিনিউয়াস টেন্স করানো হয়েছে না, আমি কন্টিনিউয়াস টেন্স দিয়ে দিচ্ছি, কারণটা আছে কি লিখছি বাক্যটার মধ্যে, ইজ রাম রিডিং বুক, রাম কি বই পড়তেছে। আমি লিখবো রাম কি বই পড়তেছে না, এটাতে এডিটিং একটা দিল মনে করো, তাহলে রাম কি বই পড়তেছে না। আমি কি কইছি, নট শব্দটা যে কি কইছি, বসাই মতো নট, এবার নট বইব তো, আমরা কইছি নট সর্বদা কি পরে, অক্সিলারি ভার্বের পরে বসে। আমি কইছিলাম না একটু আগে, অক্সিলারি ভার্বের পরে নট বসে বিফোর নাউন। এটা কি নাউন নেই, নাউনের কিন্তু আগে বইব, মনে রাখবা নাউনের আগে বইব। এটা যদি লিখে দেব ইজ, এটার আগে নট বইব, অক্সিলারি ভার্বের পরেই বইব, এটার আগে বইব। ইজ নট, এবার রাম রিডিং এ বুক। এটার মধ্যে দেখো যদি করি, এটার মধ্যে প্রনাউন আছে, নাউন না কিন্তু। এটার মধ্যে কি দেব, কইছি কি কইছি, আফটার প্রনাউন, তখন কি দেব ইজ, এরপরে হি বইব, এরপরে নট বইব। এই যে অর্থ কিন্তু সেম, হি বলতে রাম বলতে হিরে বুঝাইতেছে, ঠিক আছে। ইজ রাম নট, রাম কি বই পড়তেছে না, আর সে কি বই পড়তেছে না, একই অর্থ কিন্তু একই বুঝাইছে, ক্লিয়ার নেই। কিন্তু নটটা ডিফারেন্ট জায়গাতে বইছে, নটটা কি বইছে ডিফারেন্ট জায়গাতে বইছে না। একটা বইছে বারবের পরে, যেটা নিয়ম ফলো করছে, যে বারবের পরেই নট বসে। আর একটা বইতেছে কিটা, ওই প্রনাউনের পরে বইছে, ইজ হি এরপরে নট বইছে। কারণ কি, এটা নিয়ম আছে যে যদি প্রনাউন হয় বাক্যটার মধ্যে প্রনাউনের পরে বইব, ঠিক আছে। অনেকটি নিয়ম বুঝাই দিতেছি তো মাথার মধ্যে বাড়ি খাইতেছে। ইজ হি নট রিডিং বুক, এটা যদি বাড়িতে নিয়ে একটু গাটাগাটি করো। আর একটা জিনিস মনে রাখবা, অঙ্ক, ইংরেজি গ্রামার, এই জিনিসগুলো বেশি, অঙ্ক ইংরেজি গ্রামার যে কোনো জিনিস হয়, বা যে প্রত্যেকটা সাবজেক্টে কমো, যে মানে যে টপিকটা পড়ানো হইব, মানে টিউশন কেও চেষ্টা করো স্টুডেন্ট, এজ এ স্টুডেন্ট যখন এটা টিচারে পড়াইবো, এই টপিকটা যদি টিচার যাওয়ার পরে যদি ওই স্টুডেন্টে 10 থেকে 15 মিনিট, অনেকে কি করে, টিচার যাওয়ার সঙ্গে সঙ্গে গড়তে বাইরে থাকে, বইটি বন্ধ করে শেষ জায়গা বুম, ঠিক আছে, মানে আর কি আটকায় রে, কাজ করে মানে পরিশ্রম করছে। কিন্তু না, একটা টিচারে বিশেষ করে মানে প্র্যাকটিক্যাল জিনিসগুলো, অঙ্ক বা গ্রামার টামার, এগুলা সব সাবজেক্ট আমি কমো, তারপরে বিশেষ করে এই জিনিস সাবজেক্ট গুলা যদি যেইভাবে বুঝাইছে, বোঝানোর চেষ্টা করছে টিচারে, যদি সে ঠিক ওইভাবে বুঝার 15 মিনিট ধরে একটু মানে নিজে রিয়েলাইজ করে, নিজে যদি এটা স্টাডি করে, তাহলে দেখবা অনেক আগায় যাবে, অনেক মাথার মধ্যে ব্রেনের মধ্যে থাকবে। যদি স্টপ করে না বাইরে যায় আর কি, অনেক আছে বাইরে জায়গা, এটা আমি প্রায় অনেক স্টুডেন্টই কই, যারা ফলো করে এরা কাজে লাগাইতে পারে, যারা ফলো করে না এরা ধীরে ধীরে কাজে লাগাই আর কি। এমন, আমি যেটাই কইছি এটা মাথার থাকতো না, খাতার মধ্যে আছে না, যদি বাড়িতে গিয়ে একটু 10 মিনিট বা 15 মিনিট যদি দেখো, তাহলে উপকারে আইবো আমি মনে করি, ঠিক আছে, যদি ফলো করো। আচ্ছা, তোমার তাহলে ইউজ অফ নট, কোন জায়গাতে বুঝলি মানে, হ্যাঁ, আরো বুঝানোর আছে, আর বুঝাইতাম না, ও কন্টিনিউয়াস টেন্স হতে হতে গেছে, থাক আজকে এতটুকুই, ঠিক আছে। বুঝলি, হ্যাঁ, বুঝি না।
ও ও বৃষ্টি থাক আজকে। আচ্ছা, বুঝতে কোনো অসুবিধা হয়েছে? ক্লাস কি বোরিং লাগছে? ঠিক আছে। আচ্ছা, না, আর যদি কোনো জায়গাতে যদি কইছিলাম, যদি কোনো জায়গাতে না বুঝতে থাকো তাহলে কিছু প্রশ্ন করা লাগে। তোমরা কি প্রশ্ন করছো না? আমি যদি এবার প্রশ্ন করি তোমরা তারপর উত্তর দিতা। প্রশ্ন করবো, উত্তর দিতে পারবা? হ্যাঁ, বাড়িতে ভালো করে বুঝবা। আচ্ছা ঠিক আছে, তাহলে সমাপ্ত দিলাই না? ঠিক আছে।